হ্যালো, আসসালামু এভরিওয়ান, কেমন আছো সবাই? দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো বাচ্চারা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? কি অবস্থা? দ্রুত জয়েন করে ফেলো। কই বাচ্চারা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? দ্রুত জয়েন করে ফেলো। চলো আমরা শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ওয়াও, ন্যারেশনে ক্লাস, থ্যাংক ইউ। ওকে, নীল আকাশ জয়েন করেছে, মিফতাহুল জান্নাত, মাহিরা ইসলাম সহ অনেকে জয়েন করে ফেলেছো। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ফাহমিদা সুলতানা, সালাউদ্দিন রনি, জেরিন আক্তার সহ অনেকে জয়েন করছে। হাই বাচ্চারা, কি অবস্থা সবার? তো গতকালকে ক্লাসে পড়ে আজকে আমরা শিখবো ন্যারেশন। সবাই দ্রুত জয়েন করে ফেলো। আর হ্যাঁ, কালকের ক্লাসে 3 জন বইয়ের পুরস্কার পাবা, মানে পাইছো। আজকের ক্লাসে আবার 3 জন পাবা। সো যারা যারা বই পুরস্কার চাচ্ছ দ্রুত বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও সবাই। এন্ড লেটস গেট স্টার্টেড। আসসালামু এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? 1 মার্চ থেকে কিন্তু এইচএসসি 2027 এর ফর্ম ফিল আপ, 1 মার্চ থেকে। আর 26 ফেব্রুয়ারির মধ্যে 26 ব্যাচের, দেখো একটা জিনিস, 2026 সালের 26 ফেব্রুয়ারির মধ্যে 26 ব্যাচের টেস্ট পরীক্ষার রেজাল্ট সহ সবকিছু কমপ্লিট করতে বলছে। কি দারুণ মিল, তাই না? দেখো, ওকে, সো আমরা আজকে ন্যারেশনে যাওয়ার আগে ক্লাসটা যারা তোমরা এখনো বন্ধুদেরকে শেয়ার করো না, মেনশন দাও না, দ্রুত সবাই শেয়ার এবং মেনশন করে দাও। এবং চলো আমরা ন্যারেশনে সরাসরি চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। ওকে, যারা শেয়ার করো না দ্রুত বন্ধুদেরকে সবাই শেয়ার মেনশন করে ফেলো। দ্রুত দ্রুত দ্রুত, লেটস গেট স্টার্টেড। আর ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে যারা ইংলিশ ভালোভাবে কমপ্লিট করতে পারো নাই, মানে ইন্টারমিডিয়েট তো তোমাদের প্রায় শেষ এখন, টেস্ট পরীক্ষার মানে কিছুদিনের মধ্যে হয়তো পুরো টেস্টের ইয়া দিয়ে দিবে, তাই না? তারপরে মানে টেস্ট পরীক্ষার রুটিন, তারপরে টেস্ট পরীক্ষা দিলেই তোমরা কলেজ থেকে আউট। কিন্তু এখনো যারা ইংলিশ 200 মার্কসের প্রিপারেশন কমপ্লিট করা নাই, তারা এখন কি করবা? তোমরা কয় নাম্বার সতর্ক সংকেতে আছো বলো তো? বলো, এক একজন তোমরা কয় নাম্বার সতর্ক সংকেত আছো? ভাই ক্লাসের অপেক্ষায় ছিলাম। জাকির সুলতানা জয়েন করেছে, নুসরাত জাহান পরি, শরীফ আছে, ইভাশা, মুন্নি আক্তার, নাদিয়া নূর, নুসরাত জাহান, রূপা দাস, এইচ এ শাকিল, ফারিয়া বিনতে জিয়া, রুবাইয়া খান জুই, নাবিল আহমেদ, রাজিয়া, জুবাইর হোসেন, আব্রাহাম খান জয়, অচেনা শহর, অচেনা প্রহর। ওকে, সো কি অবস্থা সবার? দ্রুত দ্রুত বাচ্চারা, দ্রুত সবাই জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সো ন্যারেশনে কে কত পাও আমাকে একটু জানাও তো। ন্যারেশনে কে কত পাও? ন্যারেশনে দুর্বল কে কে আছো? দুর্বল ভাইয়া, ন্যারেশনে দুর্বল। ন্যারেশনে কে কত পাও বলো? ন্যারেশন আমাদের টার্গেট কত? 5 এ 5। এই ক্লাসের পরে তোমার ন্যারেশনে মার্কস 100 তে 100 বাড়বে। ন্যারেশনে 5 এ 5 টার্গেট কার কার? বাই দ্য ওয়ে, এই ন্যারেশনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। এই ন্যারেশন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন আসে। সো আমার কথা হচ্ছে, বারেক চৌধুরী লিখেছে আমি আছি, সাইমুল মোহাম্মদ লিখছে আমি আছি, তানিশা ইসলাম, মোহনা আক্তার। আচ্ছা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কস এবং সেকেন্ড পেপার 100 মার্কস, 200 মার্কসের প্রস্তুতি ভালোভাবে কমপ্লিট করছো কে কে? একটু বলো তো যে ভাই আমি করছি, বা ভাই আমার অবস্থা ইংরেজিতে খারাপ। বলো, ইংরেজিতে ভালো অবস্থা কার কার আর ইংরেজিতে খারাপ অবস্থা কার কার? একটু কমেন্টে জানাও তো যে ভাই আমি ফার্স্ট ইয়ারে ইংলিশ ভালোভাবে কমপ্লিট করতে পারছি, ভাই আমি সেকেন্ড ইয়ারে ইংলিশ সেকেন্ড পেপার ভালোভাবে কমপ্লিট করতে পারছি, আমার 200 মার্কস ভালোভাবে কমপ্লিট আছে। আর কার কার ভালোভাবে কমপ্লিট না, একটু কমেন্টে জানাও তো, তাদের জন্য ব্যবস্থা আছে। ওকে, সো আমরা শুরু করতে পারি এখন। গত ক্লাসে আমরা 3 জনকে 3টা গ্রামারের বই গিফট দিছি। আজকের ক্লাসেও আমার সেকেন্ড পেপারের ক্লাস, আজকের ক্লাসেও তোমরা 3 জনে আমার 3টা বই গিফট পাবা, ঠিক আছে?
আজকেও গ্রামারের ক্লাস, তবে আজকে তোমরা যে যেটা চাও, ফার্স্ট পেপার চাইলে ফার্স্ট পেপার গিফট নিতে পারবা, সেকেন্ড পেপার চাইলে সেকেন্ড পেপার গিফট নিতে পারবা, টপ 10 প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেল অ্যাপ্লিকেশন বাংলাটা চাইলে বাংলাটা, 3 দিনে পাবা 3টা বই গিফট, যে যেটা নাও। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা আজকে 3 দিন পাবা 3টা বই গিফট। তো চলো এখন আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। ওকে, নাও লেটস গেট স্টার্টেড। ন্যারেশন মানে কি বলতো? ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে উক্তি। সো এই ন্যারেশন ইংরেজিতে দেখো তোমাদের প্যাসেজ আকারে আসে। এখন কিভাবে আসে? সেন্টেন্স ন্যারেশন নাকি প্যাসেজ ন্যারেশন? এখন আসে তোমাদের প্যাসেজ ন্যারেশন। তো প্যাসেজ ন্যারেশন আর সেন্টেন্স ন্যারেশন খুব একটা তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু এখন সবাই একটু শপথ করো যে আমি শপথ করিতেছি যে ক্লাসটা আমি শেষ পর্যন্ত থাকবো, এবং এবং আমাকে ভাইয়া যা যা পড়াবে আমি সব জিনিসগুলো নোট করব। ক্লাস নোট করতে হবে। যারা যারা ইংলিশে চাও যে ভাই আমি মার্কস বাড়াইতে চাই ইংরেজিতে, আমি চাই ইংলিশে আমার মার্কস বাড়ুক, যারা মার্কস বাড়াইতে চাও তারা নোট করে পড়ালেখা করো। নোট করে পড়ালেখা করলে 100% তোমার মার্কস বাড়বে। তো এখন চলো, ন্যারেশন পারতে গেলে সবার আগে আমাদের যে বেসিক জিনিসটা জানতে হয় যে ন্যারেশন 2 প্রকার। ন্যারেশন কয় প্রকার? 2 প্রকার। একটা কি? একটা আছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, আরেকটা কি ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। একটা আছে কি? একটা আছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, আরেকটা কি? আরেকটা আছে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। তো তোমাদেরকে আমি একটা জিনিস একটু বলি। ধরো আজকের ক্লাস তোমাদের 8টায়, কয়টায়? আজকের ক্লাস ছিল তোমাদের 8টায়, কিন্তু 8টায় থাকলেও মনে করো আমি 8টার সময় ক্লাসে আসি নাই, এখন আমার দেরি হচ্ছে। তো তোমাদের মধ্যে একজন আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আপনার তো ক্লাস ছিল, আপনি কোথায়? তখন আমি বললাম যে আমি অসুস্থ। তো আই সেড আই ওয়াজ ইল। তোমাদের যে ক্যাপ্টেন আমাকে ফোন দিছে, ভাই আপনার তো 8টায় ক্লাস ছিল, আপনি কোথায়? পরে আমি বললাম যে আমি অসুস্থ। তো ও এসে তোমাদেরকে বলতেছে যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তো এখানে কারটা ডিরেক্ট স্পিচ আর কারটা ইনডিরেক্ট স্পিচ বলো? তোমাদের একজন আমাকে ফোন দিছে যে ভাইয়া 8টায় আপনার ক্লাস ছিল, আপনি কোথায়? তা আমি বললাম যে আই ওয়াজ ইল বা আই এম ইল, আমি একটু অসুস্থ। আমি ওকে বলেছি যে আমি অসুস্থ। এবার ও এসে তোমাদেরকে বলছে যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ, ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তাহলে কারটা ডিরেক্ট স্পিচ আর কারটা ইনডিরেক্ট স্পিচ বলো তো? কারটা ডিরেক্ট আর কারটা ইনডিরেক্ট? আমি যে বলেছি যে আমি অসুস্থ, আই এম ইল, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ক্লাসের ক্যাপ্টেন তোমাদেরকে যে বলতেছে যে ভাইয়া বলেছেন যে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল, ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তো আমি বলছি আই এম ইল, সে বলছে যে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল। আমি বলছি আমি অসুস্থ, আর ও বলতেছে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তো আমি যখন বলি আমারটা হচ্ছে ডিরেক্ট স্পিচ যে আমি অসুস্থ, আর ক্লাসের ক্যাপ্টেন তোমাদেরকে যে বলতেছে যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ, সো ওটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। মানে এটাকে আরেকটু সংক্ষেপ করলে এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট তোমাদের বেসিক দেখাচ্ছি। আর ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি। ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি, ঠিক আছে? প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। এখন আমরা আমাদের কন্টেন্টে চলে যাব। ন্যারেশন পারতে গেলে 2টা জিনিসে তোমাকে পৌঁছে দিতে হবে। কয়টা জিনিস? 2টা। এক নাম্বার হচ্ছে সেন্টেন্স। এক নাম্বার কি? সেন্টেন্স। আর 2 নাম্বার কি? টেন্স। একটা আছে সেন্টেন্স, 2টা আছে টেন্স। তো এই ন্যারেশনের এ টু জেড, সেন্টেন্স, টেন্স, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আজকে ক্লাস। ওকে, তার আগে ক্লাসটা যারা শেয়ার করো নাই, দ্রুত সবাই বন্ধুদেরকে একটু শেয়ার আর মেনশন করে দাও। ওকে, দ্রুত সবাই একটু বন্ধুদেরকে। আজকে আমার 3টা বই গিফট থাকবে, যে যারা যে 3জন পুরস্কার পাবা, যেটা চাও সেটা পাবা। ফার্স্ট পেপার চাইলে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার চাইলে সেকেন্ড পেপার, টপ 10 চাইলে টপ 10। ওকে, 3টা বই পুরস্কার থাকবে। 3টা বই আজকে পুরস্কার। ওকে, 3টা বই পুরস্কার থাকবে। যারা দেখো, যারা বই পুরস্কার চাও দ্রুত সবাই ওকে শেয়ার আর মেনশন করে দাও। সো নাও লেটস গেট স্টার্টেড। দেখো, একটা ন্যারেশনের কয়েকটা অংশ আছে। একটা ন্যারেশনে কি আছে? কয়েকটা অংশ আছে। হি সেড টু মি, হি, একটু খেয়াল করো, সেড টু মি, সে আমাকে বলল, আই ওয়াজ ইল, আই ওয়াজ ইল। এখন এইখানটাতে এই যে অংশটা একটু খেয়াল করো সবাই, এটা না বুঝলে ক্লিয়ার হতে পারবে না। এই যে অংশটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড না, কিন্তু কি বলা হয় এটাকে? রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। আচ্ছা, ঠিক আছে। আর এই যে ইনভার্টেড কমা, এই যে যেটা, এটাকে বলা হয়
ইনভার্টেড কমা, ঠিক আছে? এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই দুটো কি বুঝো সবাই? দেখো তো, একেবারে সিম্পল এবং বেসিক জিনিস। মেহেদী হাসান আছে, আখি ফরাজি আছে, বৈশাখী চৌধুরী আছে, এসকে সাব্বির আছে, রিয়াজউদ্দিন ভাইয়া বিগ ফ্যান, রিয়াজ টেক লটস অফ লাভ, ইরশাদ জাহান ঐশী আছে, নাসিম বস আছে, পূর্ণিতা মন্ডল আছে, ওকে অনেকে জয়েন করে ফেলেছে আমাদেরকে, গুড। সো এই অংশকে হ্যালো ভাই, হ্যালো চমক ঘুমাচ্ছে, একজন আইডির নামে চমক ঘুমাচ্ছে। তো চমক তুমি একটু জেগে ওঠো বাবা, আমরা তোমাকে ক্লাস নিচ্ছি, আসো চমক উঠো, আর ঘুমাইতে হবে না, ওকে। সূচিপত্র জীবন তাবাসসুম, খেয়াল করো। সো হি সেড টু মি, অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এই অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলে এটাকে? রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এটা তো ক্লিয়ার। এইবার এই রিপোর্টিং ভার্ব পাঁচটা সেন্টেন্সে পাঁচ রকম হবে। কি হবে? পাঁচটা সেন্টেন্সে পরিবর্তন হয়ে পাঁচ রকম, ঠিক আছে? পাঁচটা সেন্টেন্সে পাঁচ রকম হবে, ওকে। আবার এইখানেও আলাদা আলাদা হবে, প্রত্যেকটা টেন্স অনুযায়ী এটা আলাদা আলাদা পরিবর্তন হবে, ঠিক আছে? চেঞ্জ হবে, এটা আলাদা আলাদা সব পরিবর্তন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। তো এই পরিবর্তনটা কিভাবে হয় চলো আমরা একটু এখনই দেখে ফেলবো। ফার্স্ট অফ অল, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কি বসে? সেড টু অথবা টোল্ড অথবা রিপ্লাইড। সেড টু অথবা টোল্ড অথবা রিপ্লাইড। আমরা কিন্তু মেইন কন্টেন্টে ঢুকে গেছি, যারা বন্ধুদেরকে শেয়ার করে মেনশন করে দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো, ওকে। যারা আমার ক্লাসে আমি তাদেরকেই জয়েন করতে বলি যারা সরাসরি চাও তাদের মার্কস বাড়বে। তুমি যদি সরাসরি চাও যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার ডিরেক্টলি মার্কস বাড়ুক, তাহলে তুমি আমার ব্যাচে আসবা, আমার ক্লাসে আসবা, ঠিক আছে? এইচএসসি 26 এর 27 এর আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলতেছে। 27 এটা শুরু হচ্ছে 10 নম্বর থেকে, আর 26 এর একদম নিউ জিরো টু অ্যাডভান্স ব্যাচ, সপ্তাহে 5 দিন ক্লাস, বেসিক টু অ্যাডভান্স শূন্য থেকে শুরু হবে, একদম 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি। 3 ডিসেম্বর থেকে শুরু হবে 26 এর নতুন ব্যাচ, ওকে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কি বসে? সেড টু অথবা টোল্ড অথবা রিপ্লাইড। হয় সেড টু দিবা, না হয় টোল্ড দিবা, না হয় রিপ্লাইড দিবা। এখন সেড টুর সাথে টোল্ড বসে, মানে টু বসে, কিন্তু টোল্ড বা রিপ্লাইড এর সাথে কিন্তু টু বসে না। সেড টুর সাথে কি বসে? টু বসে, কিন্তু টোল্ড বা রিপ্লাইড এর সাথে টু বসে না। আর ইনভার্টেড কমাটি কি বসে? দ্যাট। এখন তোমরা আমাকে প্রশ্ন করো যে ভাই তাহলে ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্বটি কি বসে? ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্বটি কি বসে? আস্কড। কি বসে? আস্কড। এবং ইনভার্টেড কমাটি কি বসে? ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। এখন প্রশ্ন করো যে ভাইয়া আমি তো অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্ব থাকলে সেড অথবা টোল্ড দিব, বুঝছি। ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব থাকলে আমি আস্কড দিব, ভাই আমি বুঝছি, কিন্তু আমি তো অ্যাসার্টিভ সেন্টেন্সই চিনি না। কিন্তু ভাই আমি কি? আমি তো অ্যাসার্টিভই চিনি না। ইন্টারোগেটিভ কি ভাই? আমি তো ইন্টারোগেটিভই চিনি না। ইম্পারেটিভ কোনটা ভাই? আমি তো তাই চিনি না। সো একটু এক নজরে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটর দেখে আসতে পারি। এক নজরে তোমাদেরকে একটু আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো একটু সবাইকে একটু এক নজরে দেখাই দিই। আর আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে 3 জন পাবা আমার 3টা বই গিফট। 3 জন পাবা 3টা বই গিফট। গতকালকেও 3 জনকে 3টা বই গিফট দিয়েছি, আজকেও 3 জন 3টা বই গিফট পাবে। তো যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, ক্লাসটা শুরু হতে হচ্ছে পুরা দমে, যারা দুমায় একবার সবাই শেয়ার করে দাও, ওকে। সো এখন আসো, দেখো সবাইকে আমি একটু সেন্টেন্সটা এক নজরে দেখায় আসি, প্রত্যেকে একটু খেয়াল করো। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। কোনো প্রশ্ন করবে না, কোনো আদেশ, উপদেশ, অনুরোধ কোনো কিছু না, কারোর জন্য প্রার্থনা, আশা, আকাঙ্ক্ষা কোনো কিছু না। জাস্ট তুমি তোমার মনের একটা কথা বললা যে আই লাভ মাই কান্ট্রি। এখন আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এটা কোনো প্রশ্ন করো নাই, আদেশ উপদেশও দাও নাই, অনুরোধও করো নাই, কারোর বিস্ময়ও হও নাই, কিছুই না। জাস্ট একটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। তুমি বললা আই লাইক কফি, আই লাইক কফি, আই লাইক চকলেট, এই ধরনের জাস্ট বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। লাস্টে কি থাকে? একটা ফুল স্টপ থাকে, শুরুতে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। কোন ধরনের কোনো প্রশ্ন, আদেশ, উপদেশ, অনুরোধ কোনো কিছু বোঝাবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি? বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ক্লিয়ার? এই যে তোমরা যে বলো আই লাভ ইউ, এটাও কিন্তু বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যের মধ্যে পড়ে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে যেটা আসতেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কে? এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। প্রশ্নসূচক বাক্য বা
প্রশ্নবোধক বাক্য। কিন্তু এখানে একটা কাহিনী আছে, যারা ক্লাসটাতে লাইক দাও নাই দ্রুত লাইক বাটন একটা হিট করে ফেলো। ক্লাসে যারা লাইক বাটনটাতে ক্লিক করো একটা হিট করে ফেলো লাইক বাটনটাতে। এখন একটা জিনিস দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বোঝার আছে, এটা আছে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, বাট একটা কাহিনী আছে এখানে। কাহিনীটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই দুইটার নিয়মে আলাদা। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার এবং দুইটার নিয়ম কি এক না? দুইটার নিয়ম আলাদা। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। একটা কি? একটা ইন্টারোগেটিভ কে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন, আরেকটাকে কি বলা হয় ডব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন কোনটা আর ডব্লিউএস কোশ্চেন কোনটা? তো তুমি ডব্লিউএস কোশ্চেন আমাকে আগে বলি ইয়েস নো, তাহলে তুমি অটোমেটিক বুঝে যাবা। ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যেগুলো প্রশ্ন করা হয় তাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম, এইগুলো ব্যবহার করে যে সেন্টেন্স তৈরি করা হয় তাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। সাচ অ্যাজ যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, এটা কি কোশ্চেন? এটা ডব্লিউএস কোশ্চেন, কারণ এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করা হয়েছে, তাই না? তুমি কেমন আছো। আচ্ছা, তারপরে তোমরা যে বলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই প্রশ্নটা করা হয়েছে কি দিয়ে বলো তো? হোয়াট দিয়ে। কি দিয়ে করা হয়েছে? প্রশ্নটা হোয়াট দিয়ে করা হয়েছে। তোমাকে জিজ্ঞাসা করলাম হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? প্রশ্নটা করা হয়েছে কি দিয়ে? হোয়ার দিয়ে। তো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হু, হোয়ার, হট এইগুলো ব্যবহার করে যে কোয়েশ্চেন্স গুলো করা হয় তাকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন। ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন। তাহলে ভাই ইয়েস অর নো কোয়েশ্চেন কোনগুলা? যে প্রশ্ন ডব্লিউএস দ্বারা করা হয় না এবং যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। ডব্লিউএস হবে না, ডব্লিউএস দ্বারা করা হবে না। এদেরকে করতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট এই ধরনের অক্সিলারি, মোডাল অক্সিলারি এইগুলা ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি যে আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, তুমি কি পাগল, এই প্রশ্ন কি দিয়ে করা হয়েছে? এই প্রশ্নটা করা হয়েছে আর দিয়ে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে না, আর দিয়ে। সো আর ইউ ম্যাড, তুমি কি পাগল, এটা ইয়েস নো কোশ্চেন। কেন ইয়েস নো কোশ্চেন? তুমি এটার উত্তর করো, তুমি ইয়েস বা নো বললে উত্তর হয়ে যাবে। তোমাকে আমি প্রশ্ন করলাম আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, তুমি উত্তর দিলা ইয়েস। আবার আর ইউ ম্যাড, তুমি কি পাগল? নো, নো। তো ইয়েস বললে উত্তর হয়ে যায়, নো বললে উত্তর হয়ে যায়। তারপরে তোমাকে আমি প্রশ্ন করলাম ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? দেখো ক্যান ইউ হেল্প মি, তুমি বললা ইয়েস। ক্যান ইউ হেল্প মি, তুমি বললা নো। তুমি ইয়েস বললে উত্তর হয়ে যাবে, তুমি নো বললে উত্তর হয়ে যাবে। সো এইটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেগুলো এখন এই প্রশ্নগুলা কি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা করা হয়েছে? না, এইগুলা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করা হয় না। অক্সিলারি মডেল এইগুলো হাবিজাবি দিয়ে করা হয়। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট এগুলো দিয়ে। আর ডব্লিউএস দ্বারা যেগুলো করা হয় ওগুলাকে তুমি ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারবা? কখনো না। তোমাকে জিজ্ঞেস করা হলো হাউ আর ইউ, তুমি কেমন আছো? নো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ইয়েস। এগুলা কোনো উত্তর হয় না। তারপরে হোয়াট ইজ ইউর নেম? ইয়েস। হোয়াট ইজ ইউর নেম? নো। এরকম কি কোনো উত্তর হয়? এই ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যেগুলো করা হয় এদের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায় না। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ইয়েস। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? নো। এগুলোর উত্তর ইয়েস বা নো দিয়ে হয় না, এগুলোর উত্তর বিস্তারিত দিতে হয়। সো ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকারের পাবো আমরা? দুই প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। ওকে, সো ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। ক্লাস নোট নিলে তোমাদের মনে থাকবে এগুলো পরবর্তীতে রিভিশন দিতে। সো এর পরেরটাতে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। কিসে যাব? ইম্পারেটিভ। তার আগে একটু বলে দিই তোমাদেরকে, তোমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছো, 26 এর আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে 3 ডিসেম্বর থেকে। 3 ডিসেম্বর সপ্তাহে 5 দিন ক্লাস, 5 দিন, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, সপ্তাহে 5 দিন ক্লাস। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইংলিশ ভালোভাবে কমপ্লিট করতে পারো নাই, যাদের 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি ক্লিয়ার না, তাদের জন্য ব্যাচ। সপ্তাহে 5 দিন ক্লাস, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একবারে জাজরা জাজরা হয়ে যাবে। স্মার্ট বোর্ডের সব ক্লাস, ক্লাসের পড়া, ক্লাসে মুখস্থ, 200 মার্কসের একবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি।
ক্লাস হবে সন্ধ্যা 7টা থেকে 8টা 15 বা 8টা 30 পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে। কোর্স ফি 2500 টাকা, এখন 1550 টাকায় ভর্তি চলতেছে। এই দুটো আমাদের হটলাইন, আবার এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে কল দিয়ে তোমরা সরাসরি আজই যুক্ত হতে পারো। কোর্স ফি 1550 টাকা, সপ্তাহে 5 দিন ক্লাস। একেবারে তুমি যদি মার্কস বাড়াইতে চাও, যে ভাই আমার এমন একজন টিচার দরকার যার কাছে বললে আমার ডিরেক্টলি মার্কস বাড়বে বোর্ডে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু, তাদের জন্য যারা 200 মার্কস কমপ্লিট করতে পারে না, তাদের রেড সিগন্যাল আছে 10 নম্বর সতর্কতার সঙ্গে, তারা এই ব্যাচে যুক্ত হতে পারো। একদম শূন্য থেকে সব স্টার্ট হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, কোনো কিছু মিস করলে পেয়ে যাবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কি ভাইয়া? এটা তো কঠিন শব্দ, আমরা তো এই শব্দ বুঝি না, সহজে বলেন। অনুজ্ঞা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এইগুলা বোঝানো হয় যে বাক্য দিয়ে। কি দিয়ে? যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ এই জিনিসগুলো বোঝানো হয়। ভাই 10 দিনে 80+ মার্কস কিভাবে আনবো? সম্ভব। 10 দিনে তোমার আমি ফ্লো চার্ট 10টা দেবো ব্যাচে, প্রাইভেট ব্যাচে 10টায় তুমি কমন পাবা, 10টার মধ্যে থেকে। তোমাকে সামারি দেবো 10টার মধ্যে থেকে তুমি কমন পাবা। তোমার রিভিশন দেবো 10টা, তোমার টেস্ট পরীক্ষায়, তোমার বোর্ডে হুবহু তুমি কমন পাবা। তোমার থিম দেবো 10টা, বাংলা অনুবাদ সহ। প্রত্যেকটা থিম, প্রত্যেকটা ফ্লো চার্ট, প্রত্যেকটা গ্রাফ চার্ট, প্রত্যেকটা সামারি আমি কমপ্লিট উত্তর দিয়ে বাংলা অনুবাদ সহ নিয়ম সহ সবকিছু তোমাকে বুঝাই দিব। যে 10টা সেশন দেবো এর মধ্যে তোমার টেস্টে বোর্ডে প্রত্যেকটা জায়গায় তুমি কমন পাবা। কমন না পেলে পরে আমার নাম চেঞ্জ করে দিও আইসা। আমার প্রাইভেট ব্যাচে আমি এইভাবে সাজেশন গুলো দিই। প্রাইভেট ব্যাচের সাজেশন স্পেশাল, যাদের সামনে কলেজে পরীক্ষা, নিঃসন্দেহে তোমরা যুক্ত হতে পারো। এই ক্লাসটা শেয়ার মেনশন করো নাই কে কে? যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3 জন পাবা আজকে 3টা বই গিফট। যারা সর্বোচ্চ শেয়ার, যেটা চাও সেটা, সেকেন্ড পেপার চাইলে সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার হলে ফার্স্ট পেপার, টপ 10 চাইলে টপ 10, যেটা চাও সেটা গিফট পাবা। ওকে, দ্রুত সবাই শেয়ার মেনশন করে দাও। তো ইম্পারেটিভ সেন্টেন্স কি? অনুজ্ঞাসূচক বাক্য। কি বাক্য? আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধাজ্ঞা। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধাজ্ঞা বোঝায় যে সেন্টেন্সে, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, এটা তোমাকে আমি আদেশ করলাম। তারপরে আমি বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আবার ছেলে মেয়েরা বলে প্লিজ গিভ মি এ কাপ অফ লাভ বা গিভ মি এ গ্লাস অফ লাভ, তখন কিন্তু হবে না গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? কারণ ভালোবাসাকে গ্লাসে মাপা যায় না, কাপেও মাপা যায় না। তো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সো এই যে এটা কি? অনুরোধ, এটা অনুরোধ। আবার উপদেশ কোনটা? ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, ডোন্ট টেল এ লাই। এই যে এটা কি? এটা হচ্ছে উপদেশ। সো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধাজ্ঞা এই ধরনের বোঝায় যে সেন্টেন্সে, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে কোনোদিন সাবজেক্ট থাকে না, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে। তারপরে ডু দা ওয়ার্ক, তারপরে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তারপরে রেসপেক্ট, দেখো অলওয়েজ রেসপেক্ট ইওর এল্ডার্স, অলওয়েজ রেসপেক্ট ইওর এল্ডার, সব সময় বড়দেরকে সম্মান করবে। তো অলওয়েজ রেসপেক্ট, রেসপেক্ট দিয়ে শুরু হইছে। হ্যাঁ, তো এই ধরনের সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধাজ্ঞা এইগুলা বোঝাবে। এবং সব সময় এটা স্ট্রাকচার কি? অলওয়েজ মেইন একটা ভার্ব থাকবে, কোনোদিন সাবজেক্ট থাকবে না। মানে এই সাবজেক্ট কারা? হি, শি, ইট, দে, দেম, দেয়ার, এই ধরনের কোনো সাবজেক্ট থাকবে না। শুরু হবে কি দিয়ে? শুরু হবে ডিরেক্টলি ভার্ব দিয়ে। যে ডোন্ট টেল এ লাই, ডু দা ওয়ার্ক, গিভ মি এ কাপ অফ কফি, ডোন্ট টেল এ লাই, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অলওয়েজ রেসপেক্ট ইওর প্যারেন্টস, রেসপেক্ট ইওর এল্ডার, সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে আসো, এরপরটা কি? অপটেটিভ সেন্টেন্স। ন্যারেশন পড়তে গেলে তোমাকে এগুলো জানতেই হবে। অপটেটিভ সেন্টেন্স কারা? জীবন তাবাচ্চুম লিখেছে ভাই, অনেকগুলো শেয়ার করছি। রেদওয়ান আহমেদ মালিক, স্নিগ্ধা রানী, থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেকে জয়েন করে ফেলেছো। ওকে, মেহেদী হাসান, সবাই খেয়াল করো। এরপর অপটেটিভ। অপটেটিভ কি? প্রার্থনা সূচক বাক্য। অপটেটিভ কি? অপটেটিভ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। কারো জন্য তুমি দোয়া করতেছো, ঠিক আছে? যে ওর জামাই যেন কালো হয় বা ওর জামাই যেন মোটা হয়, তাই না? তুমি যখন দোয়া করতেছো এরকম। তো এই প্রার্থনা, আল্লাহ আপনার মঙ্গল করুক, ঠিক আছে, দিলাম দোয়া করে, খায়ো ভিক্ষা করে, এই টাইপের। যে ধরো তুমি কারোর জন্য দোয়া করবা, প্রার্থনা করবা, এই অপটেটিভ সেন্টেন্সটাকে বলা হয় প্রার্থনা সূচক বাক্য। কারোর জন্য দোয়া বা প্রার্থনা করা। যেমন এটা সবসময় শুরু হবে মে বা উইশ দিয়ে। কি দিয়ে শুরু হবে? হয়তো মে দিয়ে, নয়তো উইশ দিয়ে। তোমরা যে বলো না উইশ ইউ অল দ্য বেস্ট বাবু, সো এই যে উইশ ইউ অল দ্য বেস্ট, এই উইশ দিয়ে যখন শুরু হয়, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে ইউ লিভ লং,
তুমি দীর্ঘজীবী হও, উইশ ইউ এ ভেরি হ্যাপি হেলদি এন্ড প্রসপারাস লাইফ। তো উইশ বা মে বা উইশ দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হয় এবং যা দ্বারা কারোর জন্য দোয়া বা আশীর্বাদ প্রার্থনা এগুলো বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাকে কি বলা হয়? তাকে বলা হয় optative sentence. Okay, so may Allah bless you, এটা optative, wish you all the best বা wish you a very successful, এগুলো optative sentence। so এটা ক্লিয়ার? মে বা উইশ দিয়ে শুরু হবে। লাস্টেরটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লামেটরি শুরু হবে কি দ্বারা? হোয়াট বা হাউ দ্বারা, এবং এটা সবচেয়ে সহজ কারণ এটা লাস্টে কি থাকে? একটা বিস্ময়সূচক চিহ্ন। লাস্টে কি থাকবে? একটা বিস্ময়সূচক চিহ্ন। হাউ বিউটিফুল দ্য স্কাইজ, কোনো কিছু দেখে বিস্মিত হয়, সারপ্রাইজ হওয়া, ওয়াও অস্থির, হোয়াট আ বিউটিফুল প্লেস, এই ধরনের আমরা যে বলি না সেই, হোয়াট অ্যান এক্সপেন্সিভ কার, কি মারাত্মক একটা গাড়ি, এই ধরনের, হোয়াট আ কুল কার ইট ইজ, এই ধরনের। হাউ বিউটিফুল দ্য স্কাইজ, বিস্মিত হওয়া বা বিস্ময়সূচক বাক্য, লাস্টে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এবার দেখো, হোয়াট অ্যান এক্সক্লুসিভ পেইন্টিং ইট ওয়াজ, কি চমৎকার পেইন্টিং, হোয়াট অ্যান এক্সক্লুসিভ পেইন্টিং ইট ওয়াজ, এখানে লাস্টে এই চিহ্ন হবে, এই চিহ্ন, এটা এক্সক্লামেশন চিহ্ন। ঠিক আছে? সো এখন কি তোমরা ক্লিয়ার? সো এখন যদি এইগুলো তোমরা ক্লিয়ার হও, ওকে, এইগুলো নিয়ে যদি তোমরা ক্লিয়ার হও, তাহলে চলো এখন আমরা যাব হচ্ছে আমাদের ন্যারেশনের এই যে অংশটা। তোমাদেরকে এখন আমি সিরিয়াস আলাপ করি। হ্যাঁ, যারা ক্লাসটা শেয়ার মেনশন করো না, এই তিনজন পাবা 3টা বই গিফট, যে যেটা চাও, ফার্স্ট সেকেন্ড টপ 10। আমার 3টা বইয়ের মধ্যে এটা গ্রামার, এটা ফার্স্ট পেপার, এবং এটা হচ্ছে নীলটা হচ্ছে টপ 10। তো যে যেটা চাও সেটা অর্ডার করতে পারো, 300 টাকা করে প্রাইস। আবার এখান থেকে শেয়ার মেনশন করে সর্বোচ্চ জিতেও নিতে পারো। সো এখন দেখো, বি সিরিয়াস। টেন্স আর সেন্টেন্স অনুসারে ন্যারেশনের সব সময় উত্তরগুলো ডিফারেন্ট হয়। তো সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো 5 প্রকারের হলেও পরীক্ষাতে 5 প্রকারের ন্যারেশন আসে না, পরীক্ষাতে আসে 3টা। তো এই যে 3টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই 3টা থেকে প্রশ্ন হয়। সো আমি এই পেজটা পুরাটা চাই তোমরা যেন একেবারে ঠুটস্থ করে ফেলো, মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ। তোমার সাথে আমার সেন্ট মার্টিন যে দেখা হয়েছে, বাংলাদেশ থেকে মানে ঢাকা থেকে 500 কিলোমিটার দূরে, সেখানে যে মনে করো দেখা হয়েছে, তোমার যদি আমি বলি তুমি যেন বলতে পারো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ন্যারেশনের টেন্সের পরিবর্তন, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, এগুলোটা কি হয়। সো এটা মুখস্থ হইতে হবে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে এখন তো তুমি চেনো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? সেইড টু অথবা told অথবা replied। আর ইনভার্টেড কমা উঠে কি বসে? that। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? asked। আর yes or no কোশ্চেন হলে, ওই যে মনে আছে একটু আগে দেখাইছি yes no কোশ্চেন, সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে yes no কোশ্চেন হলে বসে if। কি বসে? if। আর যদি wis কোশ্চেন হয় তাহলে ওই wis ওয়ার্ডটা নিজে বসে যায়, ইনভার্টেড কমা উঠে। মুখস্থ করে ফেলো এখনই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে বসে asked, রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? asked। আর ইনভার্টেড কমা উঠে কি বসে? if অথবা wis ওয়ার্ড। যদি yes no কোশ্চেন হয় তাহলে বসবে if। আর যদি yes no কোশ্চেন না হয়, yes no কোশ্চেন কোনটা? আর ইউ ম্যাড, তুমি কি পাগল? yes no, yes বা no বললে উত্তর হয়ে যায়, ওগুলোকে বলা হয় yes no কোশ্চেন। কোনো wis ওয়ার্ড থাকে না ওইসব সেন্টেন্সে। আর যেগুলোতে wis ওয়ার্ড থাকে তাকে বলা হয় wis কোশ্চেন। wis কোশ্চেন থাকলে wis ওয়ার্ডটা নিজে বসে যাবে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বোঝালে অর্ডার নাকি অর্ডারড, একটু খেয়াল করো, ইডি আছে। তোমরা বলো যে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস। না, অর্ডার না, অ্যাডভাইস না। আদেশ বোঝালে অর্ডারড, ইডি। উপদেশ বোঝালে অ্যাডভাইস না, অ্যাডভাইসড। উপদেশ বোঝালে অ্যাডভাইসড। অনুরোধ বোঝালে কি? রিকোয়েস্ট নাকি রিকোয়েস্টেড? রিকোয়েস্টেড। আর আদেশ, উপদেশ, অনুরোধ কিছুই বোঝা যাচ্ছে না ভাইয়া, তাহলে কি? তাহলে টোল্ড। কিছু না বুঝলে টোল্ড। এখন খালি আবার টোল্ড দিয়ে আসো না, ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট ছিল, তো কমপ্লিটিং স্টোরি আসছে পরীক্ষাতে, এখন ও কমপ্লিটিং স্টোরি পারে না। এন্ড কমপ্লিটিং স্টোরিতে প্রথম 2 থেকে 3 লাইন স্যাররা দিয়ে দেয়, বুঝছো? তো ও কি করছে, প্রথমে ওই 2 থেকে 3 লাইন লিখছে কমপ্লিটিং স্টোরি, আর তো পারে না, পরে ওই 2 থেকে 3 লাইনও আবার লিখছে, ঠিক আছে? দুবার লিখছে। এবার 3 নাম্বারের ওই 2 থেকে 3 লাইনও আবার লিখছে, তারপরে আবার লিখছে ওইটুক, ওই 2 থেকে যে 3 লাইন স্যার দিয়ে দিছে ওইটুকুই ঘোরায় ফিরে লাস্টে খাতা বের দিয়ে চলে আসছে কমপ্লিটিং স্টোরি। বুঝতে পারছো? সো
এদিকে একটু খেয়াল করো সবাই, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য, গুড। সো অনেকে আছো, তাসনিম যারা জয়েন করেছে, অপি রহমান আছে, বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন করে দ্রুতই শেয়ার মেনশন করে দাও। ওকে, আর যারা ইংলিশে দুর্বল আছো, যারা ইংলিশে 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যাচ্ছ, 26 ব্যাচের যারা, সপ্তাহে 5 দিন ক্লাস, আমার 3 ডিসেম্বর থেকে যে ব্যাচ শুরু হচ্ছে, সপ্তাহে 5 দিন ক্লাস। যারা এখনো যুক্ত নেই দ্রুত যুক্ত হয়ে যাও। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম জাজরা হয়ে যাবে, প্রত্যেকটা টপিক পুরো সব প্যাসেজ, সব গ্রামার, মেমোরাইজিং পার্ট, ফ্রি হ্যান্ড রাইটিং, রিটেন সহ A to Z সব, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, উইথ ক্লুজ, রিয়ারেঞ্জ, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কম্পিটিশনস, টাইপ ফর্ম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর সব আল্লাহর দুনিয়া যা আছে 200 মার্কসের প্রিপারেশন কমপ্লিট, সপ্তাহে 5 দিন করে ক্লাস। যারা সরাসরি মার্কস বাড়াইতে চাও, ভাই আমার এখন এমন প্রস্তুতি দরকার যেখানে আমার মার্কস বাড়বে ডিরেক্টলি, প্রত্যেকটা টপিক এমন ভাবে, প্রত্যেকটা টপিকে যারা বস হইতে চায় এবং যারা মার্কস বাড়াইতে চায় তাদের জন্য আমার 26 ব্যাচের এই ব্যাচ 3 ডিসেম্বর থেকে যেটা শুরু হতে যাচ্ছে। সো খেয়াল করো এদিকে। তাহলে আমরা যদি একটু দেখি এখানটাতে, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্সে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝে টোল্ড, কিছু না বুঝে টোল্ড। আর ইনভার্টেড কমাতে কি বসবে? টু অথবা নট টু। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে বসবে টু, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে বসবে নট টু। ভাই এই জিনিসটা কি রকম? মনে করো একটা সেন্টেন্স আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আর একটা সেন্টেন্স আছে নেগেটিভ, যেমন এই সেম জিনিসটাকে নেগেটিভে বলা যায় নেভার টেল এ লাই। কি বলা যায়? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না। একটা আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ওইটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর মধ্যে নো নট নেভার কোনো কিছু না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে সেখানে টু বসে। কি বসে? টু বসে। আর যদি এরকম নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সেটা নেগেটিভ, যেমন নেভার টেল এ লাই, তারপরে কি ডোন্ট ডিসরেসপেক্ট ইওর প্যারেন্টস, ডোন্ট ডিসরেসপেক্ট ইওর প্যারেন্টস, কখনো পিতামাতাকে অসম্মান করো না, এগুলো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ হলে নট টু। তাহলে ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, অ্যাফার্মেটিভ হলে টু আর নেগেটিভ হলে নট টু। অ্যাফার্মেটিভ হলে কি বসবে? টু বসবে। নেগেটিভ হলে কি বসবে? নট টু বসবে। ক্লাসটা যারা লাইক বাটনে হিট করো না, লাইক বাটনটাতে এখন একটা ক্লিক করে ফেলো। এখন গাইস এই তিনটা হচ্ছে মেইন নারেশন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই, 8 বছর ধরে। তুমি আমার কথা বিশ্বাস করা লাগবে না, তুমি বিগত 5 বছরের ন্যারেশনের কোশ্চেন বের করো, ন্যারেশনের কোশ্চেন বের করে তুমি নিজে দেখো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এর বাইরে ন্যারেশন আসছে কিনা। মানে আরো দুটা সেন্টেন্স আছে, কে কে? অপটেটিভ আর এক্সক্লামেটরি। কিন্তু অপটেটিভ এক্সক্লামেটরি কয়বার আসছে একটু চেক করে দেখো, ভেরি ভেরি রেয়ার। কিন্তু ইন্টারোগেটিভ প্রত্যেকটার মধ্যে আছে। অ্যাসার্টিভ ছাড়া ন্যারেশন হয় না, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ ছাড়া ন্যারেশন হয় না, এরপরে ইম্পারেটিভ আসে। কিন্তু অপটেটিভ আর এক্সক্লামেটরি খুবই কম। তারপর আমাদের এটা পড়তে হবে। অপটেটিভ এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? প্রেড অথবা উইজড। আর ইনভার্টেড কমাতে কি বসে? দ্যাট। আর এক্সক্লামেটরির ক্ষেত্রে কি বসে? যদি আনন্দের বিষয় হয়, তুমি একটা জিনিস দেখে বিস্মিত হইছো, অত্যন্ত আনন্দিত অথবা অত্যন্ত দুঃখিত, খুবই দুঃখ পাইছো, তোমার হঠাৎ করে শুনলো তোমার বন্ধুর বাবা মারা গেছে, তুমি খুবই শকড, এরকম। তো যখন আনন্দের হয় ঘটনাটা তখন এক্সক্লেম উইথ জয়, যখন দুঃখের হয় তখন এক্সক্লেম উইথ সরো। আর ইনভার্টেড কমাতে কি বসবে? ইনভার্টেড কমাতে দ্যাট। তাহলে আনন্দের হলে এক্সক্লেম উইথ জয়, দুঃখের হলে এক্সক্লেম উইথ সরো। আনন্দের হলে এক্সক্লেম উইথ জয়, দুঃখের হলে এক্সক্লেম উইথ সরো। আর ইনভার্টেড কমাতে কি বসবে? দ্যাট। ইনভার্টেড কমাতে কি বসবে? দ্যাট বসবে। সো অপটেটিভ এর ক্ষেত্রে প্রেড অথবা উইচ, ইনভার্টেড কমাতে দ্যাট, এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। আর ইনভার্টেড কমাতে দ্যাট। এখন আমি তোমাদেরকে এই পার্টটা অ্যাসার্টিভটা আরেকবার দেখাই দিই, আমরা সামনের দিকে মুভ অন করব। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে সেই টু অথবা টোল্ড অথবা রিপ্লাইড, যেটা মন চায় সেটা দিবা, ইনভার্টেড কমাতে দ্যাট। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কি বসবে? আস্কড বসবে। আর ইনভার্টেড কমাতে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। ইফ কি ইয়েস অর নো কোশ্চেন হলে ইফ বসবে, আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝলে অর্ডার, উপদেশ বুঝলে অ্যাডভাইস, অনুরোধ বুঝলে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড। অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। এন্ড অফ দ্য কনভারসেশন। এবার আমরা সরাসরি সামনের দিকে চলে যাব। ওকে, সো ন্যারেশনে একটা বড় জিনিস আমরা শেষ করলাম। বাই দ্য ওয়ে 26-এর এটা, 27-এর আমাদের ব্যাচ শুরু হয়েছে 10 নভেম্বর থেকে। তোমরা যারা 27-এর স্টুডেন্ট আছো যুক্ত হতে পারো। 27-এর যারা আছো এখন আসো ন্যারেশনে। টেন্সের পরিবর্তন, সমস্ত কবিরা এখানে নীরব হয়ে যায়, তাই না? যে ভাই আমরা তো এখানে নীরব। ন্যারেশনের টেন্সের পরিবর্তন পানির মতো সহজে বুঝবা ইনশাআল্লাহ।
সোনিয়া সুলতানা আছে, জিয়ন তাবাসসুম, শাহিদ আফ্রিদি, আকাশ বাদশাহ, নওরিন আফরোজ, স্বপ্নবাজ রবি, ওকে, ড্রিমার রবি, রবিউল হোসেন, এ আর আরিফুল ইসলাম, ইসরাফিল, মুমিন। বই কি সত্যি পাবো? হ্যাঁ, যারা শেয়ার মেনশন করতেছো ডেফিনেটলি পাবা, ওকে। সো এখন আসো ন্যারেশনের টেন্সের পরিবর্তন। সো ন্যারেশনের টেন্সের পরিবর্তন বাকি স্যাররা যেভাবে শেখায় আমি ওইভাবে শেখাই না, আমি একটু ভিন্নভাবে শেখাই। যেমন স্যাররা বলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করবা, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবা, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি এইভাবে শেখাই না, আমি একটু আমার মতো করে শেখাই, একটু ডিফারেন্ট ভাবে শেখাই। যেমন তোমাদেরকে আমি একটা জিনিস বলবো যে ন্যারেশনের টেন্সের পরিবর্তন। ধরো টেন্স একটু তোমাদেরকে শেখাই, আসো 1 মিনিটের জন্য জাস্ট। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট। এখন এইটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটার আমি যদি তোমাকে বলি পাস্ট কন্টিনিউয়াস করো, এটার তোমরা কি ইনস্ট্যান্ট করে দিতে পারবে না? এটার পাস্ট কন্টিনিউয়াস কি বলো তো? হি, বলো এটার পাস্ট কন্টিনিউয়াসটা কি? হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা কিছু বলো। এখানে সাবজেক্ট আছে হি, আছে, এখানে আছে, এখানে গোয়িং আছে ভার্বের সাথে আইএনজি, আছে, এখানে গোয়িং আছে, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে অবজেক্ট আছে মার্কেট, আছে, এখানে অবজেক্ট আছে মার্কেট আছে। তাহলে সব সেম, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে সব সেম, শুধু পার্থক্য কিসে? এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या জানো রমেশ বাবু, তাই না? সো এক চুটকি অক্সিলারি ভার্ব, পার্থক্যটা কিসে? জাস্ট একটা অক্সিলারিতে। তুমি am is are এর জায়গায় জাস্ট was বা were দিলে সেটা অটোমেটিকলি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হয়ে যায়? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কে তুমি পাস্ট কন্টিনিউয়াস করে দিছো একেবারে পানির মতো সহজে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। কিভাবে হয়ে গেল দেখো, জাস্ট তুমি একটা am is are এর জায়গায় was were দিয়ে দিছো, আর কিচ্ছু না। প্রেজেন্ট কন্টিনিউয়াস am is he is going to market, এটা রেকর্ড দিছো he was going to market। সো তোমাকে তো এত, যারা ক্লাসটা শেয়ার করো না দ্রুত শেয়ার করে দাও বন্ধুদেরকে, যারা লাইক বাটন হিট করে দ্রুত হিট করে দাও। এইভাবে প্রত্যেকটা টপিকে যদি বস হইতে চাও, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, আর্টিকেল, প্রিপোজিশন, কম্বিনেশনস, রাইট ফ্রম ভার্বস, যুক্ত হয়ে যাও আমার পেইড ব্যাচে। 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে একদম 200 মার্কসের প্রস্তুতি পূর্ণাঙ্গ ভাবে, যার সপ্তাহে 5 দিন ক্লাস। যারা ইংলিশের মার্কস বাড়াইতে চাচ্ছ যে ভাই আমি অনেক টিচারের কাছে পড়ছি আমার মার্কসই বাড়ে না, আমার মার্কস বাড়ানো দরকার, আমার A+ দরকার, যারা A+ নিশ্চিত করতে চাও, মার্কস ইনক্রিজ করতে চাও, তাদের জন্য আমার ব্যাচ, আমি তাদের জন্য। আর পড়ুয়া স্টুডেন্ট লাগবে যারা পড়াশোনা করতে চাও, সিরিয়াস হইতে চাও, যে ভাই 2 বছরে 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট করতে পারেনি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ, এখন আমি বিপদে পড়ছি, আর আমার বাঁচান, তাদের জন্য এই ব্যাচ। ওকে, 3 ডিসেম্বর থেকে সপ্তাহে 5 দিন ক্লাস, যারা যুক্ত না যুক্ত হয়ে যাও। সো হি ইজ গোইং টু মার্কেট, এটা কি হয়ে গেল? হি ওয়াজ গোইং টু মার্কেট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে কি? শুধু am is are এর জায়গায় was দিয়ে দাও, হয়ে গেছে, বাকি সব সেম, কোনো পরিবর্তন হবে না। এবার আমি আরেকটু এখানে চেঞ্জ করে আসো, আমি একটা সেন্টেন্স দিলাম প্রেজেন্ট পারফেক্ট, যেমন হি হ্যাজ গন টু মার্কেট। এখন এটা আছে কিসে? প্রেজেন্ট পারফেক্ট। এটা কিসে আছে? এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। তো এটাকে আমি এখন পাস্ট পারফেক্ট করব। কি করব? এটাকে আমি এখন পাস্ট পারফেক্ট করব। তো এটাকে যদি আমি পাস্ট পারফেক্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? শুধু ওই হ্যাভ বা হ্যাজ এর জায়গায় একটা হ্যাড, হ্যাভ বা হ্যাজ এর জায়গায় শুধু একটা কি দিলাম? হ্যাড দিলাম, হয়ে গেল কি? পাস্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট পারফেক্ট করলাম, প্রেজেন্ট পারফেক্ট কে কি করলাম? আমি প্রেজেন্ট পারফেক্ট কে আমি পাস্ট পারফেক্ট করলাম। এখন এটার জন্য কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না, জাস্ট হ্যাভ বা হ্যাজ এর জায়গায় আমি একটা হ্যাড দিয়েছি, হয়ে গেল। টেন্সে পার্থক্য কোথায়? অক্সিলারিতে হয়। দেখো তোমরা এদিকে খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে হি, আছে, এখানে আছে হি, আছে, এখানে V3 আছে, গন আছে, এখানে আছে V3 আছে, প্রেজেন্ট পারফেক্টও V3 আছে, পাস্ট পারফেক্টও সেম V3, এখানে টু আছে, আছে, এখানে অবজেক্ট আছে, অবজেক্ট আছে, সব সেম। তুমি কাটাকাটি করো, দেখবা লাস্টে এসে এই হ্যাভ বা হ্যাজ এর জায়গায় জাস্ট একটা হ্যাড হয়ে গেছে। এই হচ্ছে
টেন্সের পরিবর্তন। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস কে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট পারফেক্ট, এইভাবে না শিখে আমরা ন্যারেশনের টেন্সের পরিবর্তন পানির মতো সহজে শিখতে পারি। তুমি জাস্ট ছোট্ট একটা জিনিস চেঞ্জ করবা, তাহলে এত বড় বড় শব্দ তোমার শেখা লাগবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস কে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট পারফেক্ট, এরকম না। তাহলে কি করতে হবে ভাইয়া? একেবারে সিম্পল। তুমি যদি ন্যারেশনে কোথাও পাও am is বা আর, সেই am is বা আর এর জায়গায় জাস্ট একটা অজ বা ওয়ার দিয়ে দিবা, বাদ বাকি সব কিছু সেম। এরপরে যদি আইএনজি থাকে, এরপরে সেই সেম আইএনজি বসে যাবে ভার্বের সাথে, সব কিছু সেম থাকবে। এরপরে যা আছে, এরপরে হুবহু সেই তাই বসে যাবে, কোনো কিছু কোনো পরিবর্তন হবে না, হুবহু তাই বসে যাবে। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই, লাইক বাটনে হিট করো নাই, বন্ধুদের মেনশন করো, একটু করে ফেলো সবাই। সো ন্যারেশনে টেন্সের পরিবর্তন। কোর্স ফি কত ভাই? কোর্স ফি 1550 টাকা, সপ্তাহে 5 দিন ক্লাস। 26 ব্যাচ শুরু হবে 3 ডিসেম্বর থেকে। কোর্স ফি 1550 টাকা, 1550 টাকা, সপ্তাহে 5 দিন ক্লাস। দেখো তো am is are থাকলে ন্যারেশনে সেটা কি হবে? am is are থাকলে was were, have has থাকলে was were, থাকলে been থাকলে be2 থাকলে, আমি সবগুলা বলবো। সো তোমাকে একটু আগে আমি দেখাইছি যে এরপরে ভার্ব গোইং থাকলে গোইং, গন থাকলে গন, যা আছে সব সেম। তুমি যদি am is are পাও, সেই am is are টাকে চেঞ্জ করে জাস্ট একটা সেখানে was বা were দিবা। তুমি যদি ডিরেক্ট ন্যারেশনে আছে was বা were, সেই was বা wereটার জায়গায় কি দিয়ে দিবা? had been। was থাকলে তার কি করবা? was বা wereটা যেখানে ছিল সবকিছু সেম, সবকিছু সেম, শুধু সেই was বা were এর জায়গায় দিয়ে দিবে একটা had been। মনে করো এই was বা were এর পরে ing আছে, অথবা মনে করো v3 আছে, সবকিছু সেম, এখানেও সেই ing বা v3। ভার্ব যা আছে, ভার্ব একদম সেম টু সেম থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। শুধু was বা wereটা যেখানে ছিল ওই wasটা বা wereটা কেটে ওখানে একটা had been হয়ে যাবে। আমি আরো প্র্যাকটিক্যাল एग्जांपल দিব। ওকে, এরপরটা দেখো ন্যারেশনের টেন্সের পরিবর্তন। হ্যাভ বা হ্যাজ যদি থাকে, ওই হ্যাভ বা হ্যাজ এর জায়গায় জাস্ট একটা হ্যাড, মানে এটা কিন্তু অটোমেটিকলি প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে গেল। একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে হ্যাভ বা হ্যাজ এর জায়গায় জাস্ট একটা কি হবে? জাস্ট একটা হ্যাড বসবে। হ্যাভ বা হ্যাজটা যেখানে ছিল সেখানে শুধু একটা হ্যাড। এরপরে ভি1 যদি থাকে ন্যারেশনে, ভি1 থাকলে কি করতে হয়? ভি2 করতে হয়। তুমি কোনো অক্সিলারি নাই, মনে করো জাস্ট একটা ভি1 আছে ন্যারেশনে, ভি1 থাকলে সেই ভি1টাকে করে দিবা ভি2, মানে প্রেজেন্ট ইনডিফিনিট কে অটোমেটিক পাস্ট ইনডিফিনিট হয়ে যায় ভি1 কে ভি2 করলে। যেমন যেমন হি গোস টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এর পাস্ট ইনডিফিনিট কি? হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। হি, হ্যাঁ দেখো, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। আই স্টাডি 2 hours, আর আই স্টাডিড 2 hours। বি অন দ্য জাস্ট বি2। হি রাইটস এ বুক, আর হি রোট এ বুক। রাইটের বিটু কি? রাইট, রোট, রিটেন, রোট। হি রাইটস এ বুক এর পাস্ট কি? পাস্ট ইনডিফিনিট, হি রোট এ বুক। জাস্ট ভি1 থাকলে সেটাকে তুমি কি করে দিবা? ভি2। বাদ বাকি সবকিছু সেম, বাদ বাকি সবকিছু সেম। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, দ্রুত সবাই একটু শেয়ার মেনশন করে দাও। লাইক করো নাই যারা, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ন্যারেশনের টেন্সের পরিবর্তন এই পৃথিবীতে এর চেয়ে সহজে তোমাকে আর কেউ শিখাইতে পারবে না। তোমার ডিরেক্টলি মার্কস বাড়বে যেভাবে আমি তোমাকে পড়াচ্ছি। এরপরে ভি1 যদি থাকে তাহলে কি করলাম আমরা? ভি2। আর ভি2 যদি থাকে তাহলে কি? হ্যাড প্লাস ভি3। ভি2 আছে, মনে করো একটা ভার্ব আছে ভি2, রোট, মনে করো রোট আছে, তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড রিটেন। রোটটা কি হয়ে যাবে? হ্যাড রিটেন, হ্যাড রিটেন। ঠিক আছে, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা অটোমেটিক পাস্ট পারফেক্ট হয়ে যায়। ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। মনে করো ভি2 আছে ব্রক, হ্যাঁ মনে করো কি আছে? ভি2 আছে, ভি2টা কে? ভি2 আছে ব্রক, তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাড ব্রোকেন। ব্রেক, ব্রক, ব্রোকেন, তাহলে হ্যাড প্লাস ভি3, হ্যাড ব্রোকেন। বুঝা গেছে? সো am is are থাকলে এই চারটা সুপার ইম্পর্টেন্ট ভিভিআই, ডাইরেক্ট এটা মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে। এই চার্ট প্রত্যেকের একবারে সরাসরি মুখস্থ, ঠোঁটস্থ এবং কণ্ঠস্থ থাকতে হবে। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো না, বন্ধুদের মেনশন করো, দ্রুত করে ফেলো একেবারে ডিরেক্টলি। তাহলে ন্যারেশনে am is are থাকলে সেটাকে কি করব আমরা? was were। was were থাকলে সেটাকে কি করব? had been। have has থাকলে সেটাকে এই মনে করো have বা has এর পরে v3 থাকবে। তো এই v3 এর কোনো পরিবর্তন হবে না, এই v3 যা আছে সেই v3 সেম টু সেম বসে যাবে। শুধু ওই have বা has টার জায়গায় তুমি কি দিবে? একটা had। শুধু have বা has টাকে ছোট্ট একটু চেঞ্জ করে একটা had দিয়ে দিবা।
এরপরে V3 থাকবে, V3 সব সেম, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, শুধু হ্যাভ বা হ্যাজ এর জায়গায় একটা হ্যাড। ওকে, V1 পাইছো, সেই V1 টা হয়ে যাবে V2, তুমি V2 পেয়েছো, V2 টা হয়ে যাবে হ্যাড প্লাস V3। ওকে, সো দ্যাটস ইট। এবার আমরা হচ্ছে প্র্যাকটিসের দিকে যাব। এবার আমরা কিসের দিকে যাব? এবার আমরা যাব প্র্যাকটিসের দিকে। বাই দ্য ওয়ে, আমাদের এইচএসসি 2026 এর একবারে টপ নচ প্রিমিয়াম ব্যাচ, সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র সন্ধ্যা 7টা, সপ্তাহে 5 দিন ক্লাস। 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ইংলিশ 26 এর আমার প্রাইভেট ব্যাচ। যারা ইংলিশ 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করতে পারে নাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রায় শেষ, তোমরা 2 বছরের মধ্যে এখনো যারা 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট করতে পারো নাই, তাদের জন্য এই ব্যাচ। সপ্তাহে 5 দিন ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, উইথ কুইজ, সব সমস্ত গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফ্রম, ভার্ব, মডিফায়ার্স, নারেশন, কানেক্টর সহ A to Z সব 200 মার্কসের প্রস্তুতি, রিটেন, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সপ্তাহে 5 দিন ক্লাস, পুরো ঝাঁঝরা হয়ে যাবে। যারা সরাসরি ইংলিশে মার্কস বাড়াইতে চাচ্ছ, যে ভাই আমি অনেক টিচারের কাছে পড়ছি ইংলিশ কিন্তু আমার মার্কস বাড়ে নাই, আমার মার্কস ইনক্রিজ হয় নাই, আমার অবস্থা খারাপ, ইংরেজিতে রেড সিগন্যালে আছি, তাদের জন্য এই ব্যাচ। সপ্তাহে 5 দিন তুমি শুধু ক্লাস উপস্থিত থেকো আর আমার নির্দেশনাগুলো মেনে চলো, তুমি ইনশাআল্লাহ A+ পেয়ে যাবে। শুধু প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে, কোনো ক্লাস মিস হয়ে যাবে না, আর আমার ইনস্ট্রাকশনস গুলো মেনে চলতে হবে, তুমি ইনশাআল্লাহ ইংলিশে A+ পেয়ে যাবে। কোর্স ফি 1550 টাকা। এই দুটো আমাদের হটলাইন নাম্বার, আবার হোয়াটসঅ্যাপ, ওই দুটো সরাসরি তোমরা কল দিয়ে ভর্তি হতে পারো, আবার হোয়াটসঅ্যাপে নক দিয়েও তোমরা ভর্তি হতে পারো। সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র। সো এইবার ন্যারেশনে পার্সনের পরিবর্তন। ন্যারেশনে প্রথমে আসতে হয় রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার পরিবর্তন, তারপরে করতে হয় টেন্সের পরিবর্তন, তারপরে এসে কি পরিবর্তন করতে হয়? পার্সনের পরিবর্তন। এটা তোমরা অনেকে জানো, এটা বিস্তারিত কি বলা লাগবে? একটু বলতে হয়। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে। কার সাথে? সাবজেক্টের সাথে। ফার্স্ট পারসন কে কে ভাইয়া? আই আর উই। আই আর উই থাকলে একে পরিবর্তন করতে হয় সাবজেক্টের সাথে। যদি সেকেন্ড পারসন থাকে ইউ বা ইয়ার্স, তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন করতে হয় অবজেক্টের সাথে। আর যদি ফার্স্ট সেকেন্ড পারসন না থেকে যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন কারা? থার্ড পারসনে আই উই ইউ এর বাদে পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন, কিন্তু বহুল ব্যবহৃত থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে, কোন ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, সংস্থার নাম, অর্গানাইজেশনের নাম, এগুলা। ওকে, সো হি, শি, ইট এইগুলো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত থার্ড পারসন বা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম। সাদিয়া ফ্রেন্ড লিখেছে, ভাই আমি গ্রামার কম বুঝি, কতদিন পড়াবেন? 3 থেকে 4 মাস মিনিমাম। 3 থেকে 4 মাস মিনিমাম লাগবে তোমাদের এই ইয়ারটা কমপ্লিট করতে, পুরো 200 মার্কসের প্রস্তুতি। তবে সপ্তাহে 5 দিন ক্লাস, তো আগায় যাবে পড়া। ওকে ভাই, আমি কোর্সে ভর্তি হতে চাই। অপির রহমান, যারা কোর্সে ভর্তি হতে চাও, আমাদের যে দুটো হটলাইন নাম্বার, এই দুটো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি তোমরা কল দিলেই ভর্তি হতে পারবে। এই দুটো নাম্বারে সরাসরি কল দিলে তোমরা ভর্তি হতে পারবা। ওকে, সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র। সো থার্ড পারসন যদি কখনো পাই আমরা, থার্ড পারসনের আর কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসন নো চেঞ্জ, যা আছে তাই। সো ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, থার্ড পারসন কোনো পরিবর্তন নাই। আই ইউ এর বাদে যা আছে কোনো পরিবর্তন হবে না, হুবহু সেম ভাবে বসে যাবে। এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, একটু খেয়াল করো এভরিওয়ান। যদি আমরা ন্যারেশন ইয়েস পাই, কি পাই? ইয়েস। আমরা প্র্যাকটিস করব, কিন্তু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, ঢাকা বোর্ড প্র্যাকটিস করব আমরা আজকে। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা, বন্ধুদেরকে শেয়ার করবা, মেনশন করবা, 3 জন পাবা আমার 3টা বই পুরস্কার। একটা হচ্ছে আমার সেকেন্ড পেপারের বই, যেটাতে 60 মার্কসের গ্রামার তোমার A to Z পানি মতো সহজ। এই যে যত লেকচার শিট, এই সব তুমি এই পিডিএফ টিডিএফ সহ সব পুরো লেকচার শিট এই বইতে পেয়ে যাবা। তোমার গ্রামার 60 মার্কসের পানির মতো সহজ, ক্লাস 6-7 এর বই মনে হবে তোমার কাছে। 12টা হলো তোমাদের গ্রামারের টপিক, তার জন্য এরকম মোটা মোটা বই তোমরা কেনো। অ্যাডভান্স নবোদয় এরকম মোটা মোটা বই, আমার হাসি পায় লিটারালি দেখলে। 12টা গ্রামার, পানির মতো সহজ গ্রামার। এই যে এই বই আমার কাছে তাই বেশি মোটা মনে হয়। আমার বই তোমার 6-7 এর বইয়ের মতো, মাত্র 100 পেজ, চিকন একটা বই। বুঝতে পারছো? গ্রামারের এই হলো বই। যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা গিফট পাবা। তারপর এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটাতে গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, রিয়ারেন্স, প্যাসেজ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, সব কিছু, থিম সব, বেস্ট অ্যান্সার পেয়ে যাবা। টপ 10 সাজেশন সহ বাংলা অনুবাদ। আর এটা হচ্ছে আমার রিটেন বই, এটাতে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, স্টোরি, সব কিছু, লেটার রাইটিং, বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। এবার আমার সাজেশন থেকে হুবহু আসছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস প্যারাগ্রাফ, হুবহু এই বইতে বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছিলাম, হুবহু কমন আসছে বোর্ডে। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ আসছে, ফুড অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন সহ যত প্যারাগ্রাফ। ইনশাআল্লাহ সাজেশন থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা। গত ব্যাচও পাইছে, এই ব্যাচও পাবা ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি।
সো ইয়েস থাকলে নারেশনে কি করতে হবে বলতো, রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ। রিপ্লাই ইন দা কি, অ্যাফার্মেটিভ। যদি নো থাকে সেটাকে কি করতে হয়, রিপ্লাই ইন দা নেগেটিভ। নো থাকলে রিপ্লাই ইন দা নেগেটিভ। যদি স্যার থাকে তাহলে কি রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। স্যার থাকলে কি রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। ক্লাসে যারা লাইক দেওয়া নয় দ্রুত একটা লাইক দিয়ে ফেলো। ক্লাসে যারা লাইক বাটনে ক্লিক করো নয় দ্রুত লাইক বাটন একটা ক্লিক করে ফেলো। কাউকে সম্বোধন করে কিছু বোঝালে অ্যাড্রেসিং অ্যাজ, সম্বোধন করে কিছু বোঝালে ভাইয়া এইটা কি রকম। তো চলো আমরা এটা একটু দেখে ফেলি, চলো। সো হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল। ব্রাদার, কি বলল, ব্রাদার আই ওয়াজ বিজি। দেখি এইটার ন্যারেশন কে কে পারো, ডিরেক্ট আছে এটার ইনডাইরেক্ট করে ফেলো, কমেন্টে যেন ঝড় বয়ে যায় উত্তরের, বলো। এটা অ্যানসার করো, হি সেড টু মি ব্রাদার আই ওয়াজ বিজি। এইটার ইনডাইরেক্ট করে ফেলো, হি সেড টু মি, সে আমাকে বলল, ব্রাদার আই ওয়াজ বিজি। এত সময় ধরে কি শেখাইছি তোমাদেরকে, আর তোমরা কি শিখছো এবার আমরা বুঝবো। এটা সবাই অ্যানসার করো। হি সেড টু মি, সে আমাকে বলল, ব্রাদার আই ওয়াজ বিজি। তাহলে এইটার নারেশন কি করো, হি সেড টু মি ব্রাদার আই ওয়াজ বিজি, হি সেড টু মি। কোন দিকে আমি দ্রুত কমেন্ট পড়তেছি ভাই। ইংলিশের জন্য কি বই নিবো, আমার সেকেন্ড পেপারটা নিয়ে নাও। ইংলিশের জন্য আমার সেকেন্ড পেপারে এটা নিয়ে নাও, একেবারে পানির মতো সহজে 60 মার্কস তোমার আউটতে চলে আসবে। স্যার কেমন আছেন? পৃথু বিশ্বাস, ভালো আছি। পৃথু তুমি কেমন আছো? দ্রুত এটা অ্যানসার করো, দেখি কি শিখছো এতক্ষণ ধরে। জান্নাতে যারা সঠিক উত্তর করে দিচ্ছে, কিন্তু জান্নাতে যারা টেন্স পরিবর্তনে ভুল করছো, মনিরা ব্র্যাকেটে লিখেছে, মনিরা টেন্স পরিবর্তন ভুল করছো আপু। এমএসটি মোসাম্মদ নাজনীন লিখেছে, এই বইগুলো আমি নিয়েছি, অনেক 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 ভালো বইগুলো। থ্যাংক ইউ সো মাচ নাজনীন, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। নুসরাত মাইমুনা অনেককে মেনশন করেছে। ও নুসরাত, তুমি তো অনেককে মেনশন করেছে, গুড। দেখি আজকের পুরস্কার কে কে পায়। এরপরে হচ্ছে বই পাবো কই, এই একই আমাদের হোয়াটসঅ্যাপ মানে হটলাইন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলেই পেয়ে যাবা। ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেখবা, আমাদের পেজটা একটু চেক করলে আমাদের হটলাইন নাম্বার পেয়ে যাবে, ওইটাতে নক দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে পেয়ে যাবা। রাজিয়া সুলতানা টেন্সের পরিবর্তন, এই তোমরা তো শেষ করবা আমারে। সুমাইয়া সিনথি, ওয়াজ বা ওয়ার থাকলে ন্যারেশনে সেটা পরিবর্তন করে কি দিতে হয়। তোমরা সবাই উত্তর সঠিক করতেছো, কিন্তু এক জায়গায় এসে ভুল। ন্যারেশনে যদি ওয়াজ বা ওয়ার থাকে তোমাদেরকে এটা চেঞ্জ করে কি দিতে বলছি সেখানে। রাবেয়া রিমু কাছাকাছি গিয়েছে উত্তর। মেহেদি হাসান ভুল হয়েছে, ওয়াজকে ওয়াজই রেখে দিয়েছো। ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কোন বই নিলে ভালো হবে? মনিরা শোনো, এরকম মোটা মোটা বই পড়ার দরকার নাই। জাস্ট তুমি একটা ফার্স্ট পেপারের বেসিক একটা বই কিনো, টেক্সট বুক যদি থেকে থাকে, আর বাকিটা মানে ফ্লোচার্ট, গ্রাফচার্ট, টেন্স, সামারি উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিয়ারেঞ্জ সবকিছু যদি বেস্ট হইতে শিখতে চাও, প্রত্যেকটা নিয়ম, ফ্লোচার্টের নিয়ম, সামারির নিয়ম, থিমের নিয়ম, ফ্লোচার্টের সাজেশন, থিমের সাজেশন, সামারি সাজেশন, গ্রাফচার্ট সহ, পাই চার্ট সহ সবকিছু নিয়ম শিখতে চাইলে এটা বাংলাদেশের বেস্ট বই। প্রত্যেকটা টপিকের নিয়ম অনুযায়ী যদি শিখতে চাও, অ্যান্সার করতে চাও, এটা হচ্ছে বেস্ট বই। 300 টাকা দাম আমার ফার্স্ট পেপার বইটা, সবগুলা সাজেশন সহ, প্রত্যেকটা থিম, অনুবাদ সহ সবকিছু বেস্ট হইতে পেয়ে যাবে, অ্যান্সার সহ। ওকে, এখানে কি অ্যান্সার করেছো তোমরা? অনেকে অ্যানসার করেছো, কিন্তু কিছু কিছু ছোট ছোট ভুল করেছো। দেখো, হি সেড টু মি, তাহলে এখানে সে আমাকে বললো ব্রাদার, ভাইয়া বা ভাই, আই ওয়াজ বিজি। সো এই যে যে ভাইটা বলছে এটাকে বলা হয় সম্বোধন করা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সম্বোধন করা। তো সম্বোধন করলে কাউকে সেটাকে বলা হয় অ্যাড্রেসিং অ্যাজ। কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাড্রেসিং অ্যাজ। সো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, খেয়াল করো একটু সবাই, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে সম্বোধন করে, ভাই বলে সম্বোধন করে। হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি, অথবা দেখো হি সেড টু মি, যেটাই দাও, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ বিজি। আই ফার্স্ট পারসন, আই কোন পারসন? ফার্স্ট পারসন। চেঞ্জ হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে? হি। তো হি টোল্ড মি দ্যাট হি। এবার অজ ওয়ার থাকলে ন্যারেশনে সেটা কি হয়? অজ বা ওয়ার থাকলে সেটা পরিবর্তন করে হ্যাড বিন, তাহলে হি হ্যাড বিন বিজি। এটা ছিল সঠিক উত্তর। দেখো, হি হ্যাড বিন বিজি। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? খেয়াল করো তো, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার,
হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন বিজি। রিজাউল হাসান আপন সঠিক উত্তর। ওকে ভাই, সেকেন্ড পেপারের প্রাইস কত? 300 টাকা। আমাদের যে বইটাই তুমি নাও না কেন এগুলোর দাম 300 টাকা, বুঝছো? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টপ 10 এগুলো 300 টাকা করে প্রাইস। তুমি যেটাই নাও 300 টাকা। যে একটা 300 টাকা করে, তিনটা 900 টাকা। একটা 300 টাকা করে, ঠিক আছে? তিনটার দাম হচ্ছে 900 টাকা। টপ 10 বইয়ের প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি, মানে রিটেন যেটা, এটাতে তুমি সমস্ত প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, স্টোরি বাংলা অনুবাদ সহ সব পেয়ে যাবা। ঠিক আছে? সবগুলো লেখার নিয়ম বাংলা অনুবাদ, গ্রাফ চার্টের বাংলা অনুবাদ সহ, টপ 10 সাজেশন সহ, তারপর হচ্ছে থিম, 10টা কবিতার থিম দেওয়া আছে সাজেশন সহ, বাংলা অনুবাদ সহ, এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবা হুবহু কমন। ওকে, 300 টাকা করে যেটাই নাও। সো এখানে অনেকে তোমরা অ্যান্সার করেছো, আমি পেয়েছি। হ্যাঁ, কিন্তু অ্যান্সারে তোমরা এই ওয়াজ কে চেঞ্জ করো নাই। ওয়াজ বা ওয়ার থাকলে নারেশনে সেটা কি হয়ে যায়? হ্যাড বিন। আর যাই হোক, যেটার জন্য দেখাচ্ছিলাম যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো মানে অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। স্যার থাকলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। কাউকে সম্বোধন করে কিছু বোঝালে অ্যাড্রেসিং অ্যাজ। কাউকে সম্বোধন করে কিছু বোঝালে কি? অ্যাড্রেসিং অ্যাজ। সো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। এখন আমি তোমাদেরকে বুঝাই। এইখানে মনে করো যে ব্রাদার নাই, এখানে আছে সিস্টার, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার হবে। কি হবে? সিস্টার। মনে করো আছে অ্যাড্রেসিং অ্যাজ ডটার, কি আছে? ডটার, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ডটার হবে। ক্লিয়ার? মনে করো এখানে আছে অ্যাড্রেসিং অ্যাজ, মনে করো এখানে ফাদার আছে, মাদার আছে, পাপা আছে, কি আছে? পাপা। আই ওয়াজ বিজি, সো অ্যাড্রেসিং অ্যাজ পাপা। এখানে যেটা থাকবে, যদি আর কি বলে, এগুলো সাধারণত আসে না, কিন্তু যদি আসে তখন এভাবে আমাদেরকে করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসো ন্যারেশনে। একজন ব্যক্তি যখন একাধিক কথা বলে, একজন ব্যক্তি যখন একাধিকবার কথা বলে ন্যারেশনে, সবাই একটু খেয়াল করো। এরপরে ন্যারেশনের প্র্যাকটিস আছে। ওকে, ন্যারেশনে কিন্তু এরপরে প্র্যাকটিস আছে। ভাইয়া 27-এর ক্লাস হবে কি? আজকে তো 27-এ ক্লাস নাই। 27-এ ক্লাস শনি, সোম, বুধ, শুক্র। কালকে আছে 27-এর ক্লাস। আজকে তো 27-এর ক্লাস নাই। আজকে বৃহস্পতিবার, কালকে আছে শুক্রবার, কালকে আছে। ওকে, বই কিভাবে নিব? আমাদের কল সেন্টার নম্বরে কল দিয়ে তোমরা অর্ডার করতে পারবা। ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে আমার, শুকরিয়া। দেখো, কোন বক্তা যখন প্রথমবার কথা বলে তখন তো সেখানে সেইড টু অথবা টোল্ড দেই আমরা। এরপরে যখন কথা বলে তখন কি দেই আমরা? অ্যাডেড দ্যাট। তারপরে যখন আবার কথা বলে 3 নম্বরে তখন দিতে হয় ফার্দার অ্যাডেড দ্যাট। মনে করো ওই ব্যক্তি আবার কথা বললো চতুর্থবার, তখন কি দিতে হয়? অলসো অ্যাডেড দ্যাট। কি দিতে হয়? অলসো অ্যাডেড দ্যাট। যদি ওই ব্যক্তি পঞ্চমবার কথা বলে তখনও দেয়া যায় এগেইন অ্যাডেড দ্যাট। কি দেয়া যায়? এগেইন অ্যাডেড দ্যাট। সো এই জিনিসটা একটু সবাই খেয়াল করো। দেখো, যখন একজন ব্যক্তি প্রথমবার কথা বলে তখন সেইড টু অথবা টোল্ড, সেইড টু অথবা টোল্ড। যখন দ্বিতীয়বার কথা বলে তখন অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট। তৃতীয়বার যখন কথা বলে ফার্দার অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট। চতুর্থবার মনে করো আবার বলছে, তখন সেখানে দিতে হয় অলসো অ্যাডেড দ্যাট, যদিও চতুর্থ পর্যন্ত যায় না। পঞ্চমবার মনে করো কোনোদিন গেছে, সেখানে আবার দেওয়া যায় এগেইন অ্যাডেড দ্যাট। কি দেওয়া যায়? এগেইন অ্যাডেড দ্যাট। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই ফার্দার অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট এগুলো সেম। তুমি চাইলে এই এগেইন অ্যাডেড দ্যাট কে 3 নম্বরে আনতে পারো, এই অলসো অ্যাডেড দ্যাট কে লাস্টে নিতে পারো। এই মানে একটা দিলেই হয়। ফার্দার অ্যাডেড দ্যাট এর জায়গায় তুমি অলসো অ্যাডেড দ্যাট দিতে পারো, অলসো অ্যাডেড দ্যাট এর জায়গায় তুমি এগেইন অ্যাডেড দ্যাট দিতে পারো। এগুলো সিরিয়াল নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যেটাই দিবে ওইটাই কারেক্ট। সো প্রথমে যখন বলে সেইড টু অথবা টোল্ড, দ্বিতীয় বললে তখন কি অ্যাডেড দ্যাট, তৃতীয় বললে ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ বললে অলসো অ্যাডেড দ্যাট, পঞ্চম বললে এগেইন অ্যাডেড দ্যাট। ক্লিয়ার? সো অ্যাডভান্স তুমি সামনের দিকে যেতে থাকবে। ভাই নিউ ব্যাচ কবে থেকে শুরু হবে? 27-এর নতুন ব্যাচ শুরু হয়েছে 10 নভেম্বর থেকে। ভাইয়া 10 নভেম্বর থেকে, মানে আজকে হচ্ছে কয় তারিখ? 27 তারিখ। 10 তারিখ থেকে শুরু হয়েছে, মাত্র 17 দিন আগে। একেবারে নিউ ব্যাচ। 8টা বা 9টা ক্লাস হয়েছে। যে 8টা বা 9টা ক্লাস হয়েছে ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে বোকা। ওইগুলা তুমি সিরিয়াল অনুসারে সব রেকর্ডেড আছে, পিডিএফ রেকর্ডেড আছে, সবকিছু পেয়ে যাবে সিরিয়াল অনুসারে। তুমি যুক্ত হলে একেবারে সব লাইভ ক্লাস যেগুলো হয়েছে ওগুলো রেকর্ড পাবো, যেগুলো সামনে হবে সেগুলো তো সব লাইভ। ক্লিয়ার? তো 27-এর যারা আছে আজই যুক্ত হয়ে যাও। 10 নম্বর এই ব্যাচে 1550 টাকা কোর্স ফি, 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। সো এবার যখন একজন ব্যক্তি মনে করো প্রশ্ন করতেছে তখন একই। প্রথমবার যখন প্রশ্ন করে তখন কি? আস্কড। প্রথমবার প্রশ্ন করলে আস্কড, দ্বিতীয়বার প্রশ্ন করলে অলসো আস্কড, তৃতীয়বার যখন প্রশ্ন করে তখন কি দিতে হয়? এগেইন আস্কড। মনে করো চতুর্থবার আবার প্রশ্ন, এত দূর যায় না আমার, আমি দেখাচ্ছি আর কি। 1টা 2টা ম্যাক্স 3টা পর্যন্ত আসে, ঠিক? এর বেশি যায় না। চতুর্থবার হলে কি?
ফার্দার আস্কড, তো তুমি এইভাবে সামনের দিকে আগাইতে পারবে। ফার্দার আস্কড, তো প্রথমবার যখন বলে আস্কড, একজন মানুষ প্রথমবার প্রশ্ন করছে আস্কড, সে ব্যক্তি দ্বিতীয়বার আবার প্রশ্ন করছে অলসো আস্কড, তৃতীয়বার আবার প্রশ্ন করছে এগেইন আস্কড, চতুর্থবার আবার প্রশ্ন করছে ফার্দার আস্কড। এগুলো অ্যাডভান্স, মানে তোমাকে আমি দেখাই দিলাম ইন কেস তোমার লাগে, যদি লাগে আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, তোমাদেরকে আমি সবসময় নোট করতে বলি ক্লাস, এই জন্য। এরপরে ন্যারেশনে এটা সর্বশেষ পার্ট, তারপরে প্র্যাকটিস। এটা ন্যারেশনের সর্বশেষ চার্ট, এরপরে ন্যারেশনের নিয়ম নীতি আর কিছু নাই, এরপরে প্র্যাকটিস করতে যে অনেক জিনিস আমরা সামনে পাবো এবং সেগুলো দেখব। তো এখনই আমরা প্র্যাকটিসে চলে যাব এই অংশটা দেখে। এই অংশতে কি আছে, ন্যারেশনে কিছু ওয়ার্ডস আছে যেগুলো ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে গেলে সেগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন টুডে থাকলে কি দিতে হয়, দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে কি দিতে হয়, দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে। টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে। লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট। টু নাইট থাকলে দ্যাট নাইট। নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক। ক্যান থাকলে কুড হয়। শ্যাল থাকলে শুডও হতে পারে, উডও হতে পারে, দুইটাই হয়, যেটাই দাও সেটাই কারেক্ট। শ্যাল থাকলে শুডও হয় দিতে পারো, উডও দিতে পারো। দিস থাকলে দ্যাট হয়। দিস থাকলে দোজ হয়। তাহলে দিস দ্যাট, দিস দোজ। হেয়ার থাকলে দেয়ার হয়, কিন্তু দেয়ার থাকলে হেয়ার দেয়া যাবে না। হেয়ার থাকলে সেটাকে দেয়ার দিতে হবে, কিন্তু দেয়ারকে হেয়ার করা যাবে না। এগো থাকলে সেখানে বিফোর দিতে হবে, বিফোর থাকলে কিন্তু এগো দেয়া যাবে না। কাম থাকলে সেখানে কামকে কি করতে হবে, গো। নাও থাকলে সেটাকে কি করতে হবে, নাও থাকলে সেটা দেন হয়ে যাবে। উইল থাকলে সেটা উড হবে। মে থাকলে সেটা মাইট হবে। সো এই হচ্ছে বিষয়টা। আরেকটা জিনিস এখানে মিসিং আছে, মাস্ট থাকলে কি হবে বলো তো, কে বলতে পারবা? ন্যারেশনে যদি আমরা মাস্ট পাই, মাস্ট হয়ে যায় হ্যাড টু। মাস্ট থাকলে সেটা কি হয়ে যায়, মাস্ট থাকলে সেটা হ্যাড টু করতে হয়। এটা একটু লিখে নাও, এটা এখানে নাই, শখের মধ্যে মনে হয় মিস গেছে। ওকে, সো এই শখটাও কিন্তু একেবারে মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ হবে। অন্ধকারের শেষ প্রহর দিয়ে দিচ্ছি। ওকে, টুডে থাকলে দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। টুমরো থাকলে দা নেক্সট ডে বা দা ফলোইং ডে। লাস্ট নাইট থাকলে, ও নুসরাত মাইমুনা কমেন্ট করেছে ভাই মাস্ট থাকলে হ্যাড টু। ভাই লেটেড রুল, তাফসিন খন্দকার, লেটেড রুল আমরা প্র্যাকটিস করতে গেলে দেখাবো। লেটস বা লেটাস, ঠিক আছে, লেটস, লেটাস, এগুলো রুল প্র্যাকটিস করতে গেলে পাবা। তারপরে দেখো, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, টু নাইট দ্যাট নাইট, নেক্সট উইক দ্য ফলোইং উইক। ক্যান থাকলে কুড, শাল থাকলে শুড হতে পারে, উড হতে পারে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, মাস্ট থাকলে হ্যাড টু, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, উইল থাকলে উড, মে থাকলে মাইট। সো এখন আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023। সবাই রেডি হয়ে বসো, হাত পা ঝেঁকে। চলো এখন আমরা কি শিখেছি দেখি, এখন আমরা সেটা জাস্টিফাই করব। তো সবার আগে তোমাদেরকে আমি একটা চার্ট দেখাইতে চাই, যেটা আমি বারবার বলেছি যে ন্যারেশন মানে এই তিনটা জিনিস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে, এই শখটা, এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এইটুকু যার মনে থাকবে তারা এই দুনিয়াতে ন্যারেশনে কেউ আটকাইতে পারবে না। এই শখটা আর টেন্সের শখটা, এই তিনটা যার মনে থাকবে, যে অ্যাসার্টিভ থাকলে সেইট অথবা টোল্ড অথবা রিপ্লাইড, ইনভার্টেড কমা উঠে দ্যাট। ইন্টারোগেটিভ থাকলে ইনভার্টেড কমা আর রিপোর্টিং ভার্বের চেঞ্জ, রিপোর্টিং ভার্ব উঠে কি হয়, ইন্টারোগেটিভে আস্কড। আর ইনভার্টেড কমা উঠে ইফ অথবা ডব্লিউ ইজ কোয়েশ্চেন। ইয়েস অর নো কোয়েশ্চেন হলে ইফ বসবে, ডব্লিউ ইজ ওয়ার্ড থাকলে বা ডব্লিউ ইজ কোয়েশ্চেন থাকলে সেই ডব্লিউ ইজ ওয়ার্ডটা নিজেই বসে যাবে, ঠিক আছে, ইন্টারোগেটিভে। আর ইম্পারেটিভে আদেশ বুঝলে অর্ডার, উপদেশ বুঝলে অ্যাডভাইস, অনুরোধ বুঝলে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড। আর ইনভার্টেড কমাতে কি বসবে, টু বা নট টু। সো এই শখটা যার মনে থাকবে তাকে ন্যারেশনে কেউ আটকাইতে পারবে না। অ্যাসার্টিভ ইনভার্টেড কমাতে দ্যাট, ইন্টারোগেটিভে ইয়েস অর নো কোয়েশ্চেন হলে ইফ বসবে, ডব্লিউ ইজ কোয়েশ্চেন হলে ডব্লিউ ইজ ওয়ার্ড নিজে বসে যাবে। আর ইম্পারেটিভে অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। এইগুলো যার মনে থাকবে তার এই ন্যারেশনে কেউ আটকাইতে পারবে না। আর হচ্ছে এই ছোট্ট শখটা, যেটা আমি একদম সহজে তোমাদেরকে বলে দিছি, তাও তোমরা সেটা ভুল করছো। অ্যামিজ আর থাকলে কি হবে, অজার। এরপরে ভার্বের যা আছে, আইএনজি থাকুক, ভি1 থাকুক, ভি2 থাকুক, ভি3 থাকুক, যা থাকুক,
যা থাকবে তাই হুবহু এখানেও বসবে, ভার্বের ফর্ম কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু কি অক্সিলারি। অ্যামিজার থাকলে সেই অ্যামিজারের জায়গায় জাস্ট একটা ওয়াজ বা ওয়্যার হবে, ওয়াজ ওয়্যার থাকলে সেটা কি হয়ে হ্যাড বিন, হ্যাড বিন মুখস্থ করতে হবে এই সবটা। হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড, ভিওয়ান পাইলে সেই ভিওয়ান রে করতে হবে ভি2, ভি2 পাইলে তারে করতে হবে হ্যাড প্লাস ভি3, এন্ড অফ দ্য কনভারসেশন। ব্যাস, এই দুইটা শখ যার মুখস্থ থাকবে, ন্যারেশন তার কাছে পানির লাহান সহজ। ঠিক আছে, একেবারে পানির মতো সহজ। তো চলো আমরা এখন যাব ইন্ডোয়েট। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন, আমার বানানো কোনো কোশ্চেন না। আমি সবসময় বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাই, কারণ তোমাদের পরীক্ষা নেবে বোর্ড, সবসময় তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। বোর্ড স্ট্যান্ডার্ডে প্র্যাকটিস করলে বোর্ডে যখন পরীক্ষা দিতে যাবা মনে হবে আরে এই কোশ্চেন তো আমি পারি, এই স্ট্যান্ডার্ডে কত কোশ্চেন পাওয়া যাবে আমাদের করাইছে। ওকে, নিশাত, নিশাত দেখি নিশাত কয়টা শেয়ার করছে আজকে, কে বই পায়। ক্লাসটা যারা লাইক বাটনটাতে ক্লিক করো নাই, লাইক বাটনে ক্লিক করে ফেলো, আর 3 জন পাবা আজকে 3টা বই গিফট। দেখা যাক কে কে আজকের বই গিফট পায়। ওকে, সো নাও শেয়ার মেনশন যারা করো নাই বন্ধুদেরকে এখনই করে ফেলো। এবার আসো আমরা প্র্যাকটিস করি, তোমরা এক একটা করে সেন্টেন্স অ্যান্সার করতে থাকো। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। নাম্বার 1, যখনই তোমরা প্যাসেজ ন্যারেশন করতে যাবা সবার আগে তোমাকে বের করতে হবে যে ওই সেন্টেন্সের স্পিকারকে এবং লিসেনারকে। ন্যারেশন যখন করতে যাবা কি করতে হবে, ওইখানে স্পিকারকে এবং লিসেনারকে, এই দুটো জিনিস বের করতে হবে। সো আমরা একটু আগাবো সামনের দিকে। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন, তুমি কোথায় অ্যাডমিশন নিবে আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তোমার এইচএসসি পরীক্ষার পর। এখন এই প্রশ্ন কে করছে, কারে করছে, স্পিকারকে লিসেনারকে আমরা এখনো পাই নাই, বক্তাকে আর শ্রোতাকে পাই নাই। হোয়ার উইল ইউ গেট ইউর অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সাম। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস আছে। সেড দ্য টিচার টু সুস্মিতা, তাহলে টিচার জিজ্ঞাসা করলো সুস্মিতাকে, তাহলে স্পিকারকে টিচার, লিসেনারকে সুস্মিতা, প্রশ্ন করেছে কে টিচার, কাকে করেছে সুস্মিতাকে, তাহলে একটা আমরা পাইলাম। এইবার আই এম নট ইয়েট শিওর, আমি এখনো শিওর না, সুস্মিতা বলতেছে স্যার আমি এখনো শিওর না যে কোথায় অ্যাডমিশন দিব। হ্যাঁ, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ, কারণ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, কারণ স্যার সবকিছু নির্ভর করতেছে আমার রেজাল্টের উপর, সবকিছু নির্ভর করতেছে আমার কিসের উপর, রেজাল্টের উপর। তারপরে আবার স্যার ওরে বলতেছে তারপর ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত। বি পজিটিভ, ইতিবাচক হও, এন্ড অপটিমিস্টিক, এবং আশাবাদী হও। স্যার ওরে লাস্ট উপদেশ দিল যে বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, আশাবাদী হও, ইতিবাচক চিন্তা করো। সো আমরা এখন শুরু করি অ্যানসার। দেখো তাহলে স্পিকার আর লিসেনার কে, টিচার আর সুস্মিতা। তাহলে দ্য টিচার, সবার আগে যখন প্যাসেজ ন্যারেশন করতে হবে স্পিকার আর লিসেনার ক্লিয়ার করে লিখবা। তাহলে দ্য টিচার, দ্য টিচার। এইবার খেয়াল করো, সবাই একটু খেয়াল করো ভাইয়া, এই একটা প্র্যাকটিসই তোমার ন্যারেশনের গেম ঘোরাই দিতে পারে পুরো। ওকে, সবাই একটু প্র্যাকটিসের দিকে খেয়াল করো। আমাদের পেইড ব্যাচে 26-এর ব্যাচ হোক, 27-এর ব্যাচ হোক, অ্যাডমিশন ব্যাচ হোক, সব ব্যাচে আমরা প্রচুর প্র্যাকটিস করাই, কারণ বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে আলটিমেটলি তোমার কপাল খুলে দিতে পারে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। দেখো তো দ্য টিচার, এখন এটা কি হোয়ার উইল ইউ, তোমরা মনে রাখবা বোর্ডে যত প্রশ্ন আছে 90% কোয়েশ্চেন অ্যান্সার, মানে কোয়েশ্চেন থাকে ন্যারেশনে ইন্টারোগেটিভ দিয়ে। তুমি তোমার বইয়ে যত বোর্ড কোয়েশ্চেন আসে তুমি চেক করো, 99% ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন স্টার্ট হয় ইন্টারোগেটিভ দিয়ে। আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই, 8 বছর, পরীক্ষাতে কি আসে না আসে এ টু জেড সব কইতে পারি লাইন বাই লাইন। তুমি তোমার বোর্ড কোয়েশ্চেন চেক করো, 90% বোর্ড কোয়েশ্চেনের ন্যারেশন স্টার্ট হয় ইন্টারোগেটিভ দিয়ে, তারপরে অ্যাসার্টিভ থাকে, তারপরে ইম্পারেটিভ থাকে, এই তিনটা থেকে ন্যারেশন হয়। অপারেটিভ এক্সক্লামেটিভে খুব কম যায় স্যাররা। ক্লিয়ার? তোমার যা পড়াবো তাই আসবে, পেইড ব্যাচে যা পড়াবো তোমার পরীক্ষাতে হুবহু তাই পাবা। এই জন্য আমি বলি যে যারা মার্কস বাড়াইতে চাও তাদের জন্য আমার পেইড ব্যাচ। সো সবাই একটু খেয়াল করো, দ্য টিচার আস্কড সুস্মিতা, টিচার আস্কড সুস্মিতা, টিচার সুস্মিতাকে জিজ্ঞাসা করলো। এবার ইনভার্টেড কমা উঠে, এটা কি কোশ্চেন দেখো, ইয়েস অর নো কোশ্চেন না ডব্লিউ ইজ কোশ্চেন, এটা ডব্লিউ ইজ কোশ্চেন। তাহলে ডব্লিউ ইজ ওয়ার্ডটা নিজেই বসে যাবে। তোমরা অনেকে কমেন্টে উত্তর লিখতেছো, দেখি কার কয়টা সঠিক আমি বলবো। দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার, কি এই ডব্লিউ ইজ ওয়ার্ড থাকলে ডব্লিউ ইজ ওয়ার্ড নিজেই বসে যাবে হোয়ার।
এখন এই সেন্টেন্সটা আছে কিসে? ইন্টারোগেটিভে। কিসে আছে? ইন্টারোগেটিভে। বাট আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাব, কথাটা ভুললে চলবে না, আজীবন মনে রাখবা, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাব তখন পৃথিবীর সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। যেটা ইন্টারোগেটিভ সেটাও অ্যাসার্টিভ হয়ে যাবে, যেটা ইম্পারেটিভ সেটাও অ্যাসার্টিভ হয়ে যাবে, যেটা অপটেটিভ সেটাও অ্যাসার্টিভ হয়ে যাবে, যেটা এক্সক্লামেটরি সেটাও অ্যাসার্টিভ হয়ে যাবে, যা আছে দুনিয়াতে সবই অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, তো দ্য টিচার আস্কড সুস্মিতা, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন। সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট নিতে হয়। এখানে ইন্টারোগেটিভ বলে আগে কি আছে? আগে অক্সিলারি ভার্ব আছে, উইল। কিন্তু সমস্ত সেন্টেন্স যখন অ্যাসার্টিভ হয়ে যায়, অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট। সাবজেক্ট কে? ইউ। এখন ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হয় কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? সুস্মিতা। সাবজেক্ট কে? দা টিচার। সাবজেক্ট দা টিচার, অবজেক্ট কে? সুস্মিতা। তাহলে সুস্মিতার সাথে চেঞ্জ হয়ে কি বসবে? সি। তাহলে হোয়ার সি, এই ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে। অবজেক্ট কে? সুস্মিতা। এখন এইখানের অবজেক্ট ধরতে পারো ডাইরেক্ট ন্যারেশনে, যেটা প্রশ্ন আছে ওইখান থেকেও ধরতে পারো, আবার তুমি যে অ্যানসার করতেছো ওখান থেকে ধরতে পারো। এক জায়গা থেকে ধরলেই হয়, যেটাকে যেখানেই ধরো ওই সি হবে। ঠিক আছে, তো হোয়ার সি। এবার উইল থাকলে ন্যারেশনে কি হয়? উড। উইল থাকলে ন্যারেশনে কি হয়? উড। সো হোয়ার শি উড গেট অ্যাডমিশন। এখন দেখো উইল কে আমরা কি করেছি? উইল কে আমরা উড করেছি। হোয়ার হি উড গেট অ্যাডমিশন, সে কোথায় অ্যাডমিশন নিবে? আফটার। আফটার ইওর এইচএসসি এক্সামিনেশন, তোমার পরীক্ষার পরে না, তার পরীক্ষার পরে। ইওর সেকেন্ড পারসন, আবার অবজেক্টের সাথে চেঞ্জ হবে, সুস্মিতার সাথে চেঞ্জ হবে। তাহলে আফটার ইওর না, আফটার হার এইচএসসি এক্সামিনেশন। হ্যাঁ, সে কোথায় ভর্তি হবে? আফটার হার এইচএসসি এক্সামিনেশন। এবার ন্যারেশনের সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে ফুল স্টপ। এই যে ইন্টারোগেটিভ চিহ্ন এখন আর এটা থাকবে না, কারণ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে সব অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে লাস্টে ফুল স্টপ। সমস্ত ন্যারেশনে পুরোটাই ফুল স্টপ বসবে। ওকে, সো দা টিচার আস্কড সুস্মিতা। প্রশ্ন ছিল হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন, এটা কি হয়ে গেল? হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন। এইটুকু হয়ে গেল আফটার হার এইচএসসি এক্সামিনেশন। এবার স্যারের কথা শেষ না, কারণ এখানে ইনভার্টেড কমা শেষ হয় নাই। স্যার আবার বলতেছে, দেখো এই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এখানে এসে কি ইনভার্টেড কমা শেষ হয়েছে? না, তার মানে স্যারের কথা শেষ না, স্যারের আরো বক্তব্য আছে। দ্বিতীয়বার স্যার আবার বলতেছে, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? তো দ্য টিচার, আমরা ব্র্যাকেটে হি দিয়ে টি দিব, টি মানে টিচার। হি, হি মানে কি? দা টিচার আর কি, টিচারকে বোঝাচ্ছে। হি, দেখো হি অলসো আস্কড অথবা হি এগেইন। এখন এইবার কিন্তু আবারও প্রশ্ন করছে, ডু ইউ হ্যাভ এনি চয়েস। তো হি অলসো আস্কড অথবা এগেইন আস্কড, তুমি যেটাই দাও, যে লাও সেই কদু, রান্না করলে একই মধু। তো হি এগেইন আস্কড ডু ইউ হ্যাভ এনি চয়েস। এখন এইটা কেমন প্রশ্ন? ডব্লিউএস কোয়েশ্চেন না, এটা কেমন কোয়েশ্চেন? ইয়েস অর নো কোয়েশ্চেন। যে প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায় তাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। যেমন ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? ইয়েস। ডু ইউ হ্যাভ এনি চয়েস? নো। ইয়েস বললে উত্তর হয়ে যাচ্ছে, নো বললে উত্তর হয়ে যাচ্ছে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? ইয়েস। ডু ইউ হ্যাভ এনি চয়েস? নো। যেটাই বলো সেটাই সঠিক উত্তর। তো হি অলসো বা এগেইন আস্কড, সে আবার জিজ্ঞাসা করলো। হার, আমরা হার উল্লেখ করে দিব, মানে সুস্মিতাকে জিজ্ঞাসা করলো। হি অলসো আস্কড হার, সে আবারও তাকে জিজ্ঞাসা করলো, ডু ইউ হ্যাভ এনি চয়েস। তো ইয়েস নো কোয়েশ্চেন হলে সেখানে ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে কি বসে? ইফ বসে। কি বসে? ইফ বসে। তো হি অলসো আস্কড হার ইফ। ইয়েস নো কোয়েশ্চেন হলে কি বসে? ইফ বসে। তো ইফ ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। যে কথা বলতেছে সে আজীবন সাবজেক্ট। ন্যারেশনের শর্টকাট মনে রাখবা, যে ব্যক্তি কথা বলবে সে আজীবনই সাবজেক্ট, আর যারে বলবে সে আজীবনই অবজেক্ট। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? প্রশ্নটা কে করছে? স্যার। তাহলে স্যার সাবজেক্ট, টিচার সাবজেক্ট। এবার প্রশ্নটা কারে করছে? শুনতেছে কে? সুস্মিতা। তাহলে সুস্মিতা অবজেক্ট। সো ডু ইউ হ্যাভ এনি চয়েস, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট। তাহলে অবজেক্ট
এর সাথে চেঞ্জ হবে, ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, অবজেক্ট কে সুস্মিতা, তাহলে ইফ শি। এবার তোমাদেরকে আমি শেখাইছি যে হ্যাভ হ্যাজ থাকলে ন্যারেশনে সেটা কি হয়ে যায়। তোমাদেরকে আমি শিখাইছি ন্যারেশনে এম ইজ আর থাকলে হয় অজ হয়, অজ হয় থাকলে হ্যাড বিন হয়, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, হ্যাভ হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যায়। তো ইফ শি হ্যাড এনি চয়েস, তার কোনো পছন্দ আছে কি না, ইফ শি হ্যাড এনি চয়েস। তাহলে দেখো, so do you have any choice? So he also by again asked her if she had any choice. Do you have any choice? এটা কি হলো, if she had any choice, এই ইউ সেকেন্ড পারসন চেঞ্জ she হলো। এখন প্রশ্ন করে যে ভাইয়া ডু গেল কোথায়, প্রশ্ন করে যে ভাইয়া ডু গেল কোথায়। তো কাহিনী হচ্ছে যে ভাইয়া এই ডু ডাজ ডিড সেন্টেন্সে আনা হয় ইন্টারোগেটিভ করার জন্য, কিন্তু এখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি। এখন সমস্ত সেন্টেন্সই কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে, সমস্ত সেন্টেন্সই অ্যাসার্টিভ হয়ে যাবে। তো অ্যাসার্টিভে ডু ডাজ ডিড এর কোনো কাজ নাই, তাই এই ডু ডাজ ডিড উঠে যাবে। বুঝতে পেরেছো যে ভাই ডু ডাজ ডিড গেল কই, এই ডু ডাজ ডিড এর কোনো ভ্যালু নাই, কারণ এখন সেন্টেন্স কি হয়ে যাচ্ছে, এখন সেন্টেন্স হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ডু ডাজ ডিড বসে না। এই ডু ডাজ ডিড আনা হয় সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য, কিন্তু এখন কি ইন্টারোগেটিভ আছে না, এখন হয়ে গেছে অ্যাসার্টিভ। এইবার সুস্মিতা বলতেছে আই এম নট ইট শিওর স্যার, যে বলছে তোমার কি কোনো চয়েস আছে, তো সুস্মিতা বলছে যে আই এম নট ইট শিওর স্যার, আমি এখনো নিশ্চিত না, হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে, বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, কারণ সবকিছু নির্ভর করে আমার রেজাল্টের উপরে। ওকে, এবার সুস্মিতা রিপ্লাইড দ্যাট, তাহলে এবার সুস কি করলো, সুস রিপ্লাই করলো। দেখো সুস্মিতা, এখন তুমি সেই টু দিতে পারো, এটা অ্যাসার্টিভ আছে, আই এম নট ইট, এটা কোনো প্রশ্ন কারণে আদেশ উপদেশ অনুরোধ না, সে জাস্ট বর্ণনা করতেছে তার কথা, যে স্যার আমি এখনো নিশ্চিত না, কারণ সবকিছু নির্ভর করে রেজাল্টের উপর। তো সুস্মিতা সেই টু দিতে পারো, টোল্ড দিতে পারো, রিপ্লাইডও দিতে পারো। এখন বেস্ট বা প্রফেশনাল অ্যান্সার হচ্ছে রিপ্লাইড, কারণ তুমি এখন যেটা করছো এটা সেন্টেন্স ন্যারেশন না, তুমি এখন যেটা করছো এটা প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের সবচেয়ে প্রফেশনাল অ্যান্সার, সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে রিপ্লাইড। কেন, কারণ এখানে একজন আরেকজনের কথা রিপ্লাই করে, এটা প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনে কি হয়, একজন ব্যক্তি অপর ব্যক্তির কথা রিপ্লাই করে, রিপ্লাই, সো এটাকে রিপ্লাইড দেওয়া হচ্ছে বেস্ট। তো আমি কখনো আমার স্টুডেন্টদেরকে প্যাসেজ ন্যারেশনে সেইড টু অথবা টোল্ড বলি না, অলওয়েজ কি বলি, রিপ্লাইড দিতে। ঠিক আছে, নীল আকাশ বলেছে আপনার ক্লাস করতে অনেক মজা লাগে, থ্যাংক ইউ ভাইয়া। কোর্স ফি আমাদের 1500 টাকা, 1500 টাকা, বুঝতে পেরেছ, আমাদের কোর্সের কোর্স ফি 1500 টাকা। ওকে, দেখো, সো সুস্মিতা কি দিব আমরা, রিপ্লাইড দ্যাট। তো সুস্মিতা উত্তর দিল দ্যাট যে আই এম নট শিওর ইয়েট, আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, যে কথা বলে সেই সাবজেক্ট। তো সুস্মিতা কথা বলতেছে, সুস্মিতা এই সাবজেক্ট, এই যে সুস্মিতা এই সাবজেক্ট, হ্যাঁ। তো সুস্মিতা রিপ্লাইড দ্যাট আই এম নট শিওর, এই আইটা কি হয়ে যাবে, আইটা ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে চেঞ্জ হয়ে কি আসলো, শি। I am not sure, I am আছে, am is আর থাকলে সেটা কি হয়ে যায়, was were, she was not sure, তো I am not sure এটা কি হয়ে গেল, she was not sure। am is আর থাকলে তোমাদেরকে আমি পড়িয়েছি ন্যারেশনে, am is আর থাকলে সেটা কি হয়ে যায়, am is আর থাকলে সেটা সব সময় চেঞ্জ হয়ে কি হয়ে যায়, was বা were। তো I am, এই I am টা কি হয়ে গেল, she was not sure what I have to do, এটা কি হয়ে গেল, what she, আবার I আছে, I ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আবার কার সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে, যে কথা বলে সেই সাবজেক্ট, আর যারে বলে সে অবজেক্ট। তো এখন এই কথা সুস্মিতা বলতেছে যে আমি শিওর না, তো I have to do because everything depends on a result, কারণ সবকিছু নির্ভর করে আমার রেজাল্টের উপর। তো এই কথা সুস্মিতা নিজেই বলতেছে, তো সেই সাবজেক্ট, তো ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্টটাকে she, তো what she have to do, হ্যাভ আছে, ন্যারেশনে হ্যাভ আস থাকলে সেটা কি হয়, হ্যাড হয়। এই যে হ্যাভটা আছে, এই হ্যাভটা কি হবে, হ্যাভটা জাস্ট হ্যাড হয়ে যাবে, বাদ বাকি সবকিছু সেম, হ্যাড টু ডু বিকজ, হ্যাড টু ডু বিকজ
everything depends on, because everything depends v1, v1 থাকলে সেটাকে কি করতে হয়, v2 করতে হয়, v1 থাকলে কি করতে হয়, v2, তাহলে depends on এটা কি হয়ে যাবে, depended on, depend v1 এর v2 কি depended, everything depended on my result, my first person চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে, যে কথা বলতেছে, যে বক্তা, সেই সময় সাবজেক্ট। সো on my result, my first person সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, তো on her result, এভরিথিং ডিপেন্ড করে তার রেজাল্টের উপরে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। সো সুস্মিতা রিপ্লাইড দ্যাট আই এম নট ইয়েট শিওর, এটা কি হয়ে গেল, she was not yet sure, what I have to do, এটা কি হয়ে গেল, what she had to do, because কারণ everything depends on, এটা কি হয়ে গেল, everything depended on, কারণ depend v1, v1 থাকলে সেটা কি হয়ে যায়, v1 থাকলে সেটা v2 হয়ে যায়। সো এভরিথিং ডিপেন্ড অন, এটা কি গেল, ডিপেন্ডেড অন, মাই রেজাল্টটা কি হয়ে গেল, হার রেজাল্ট, সবকিছু নির্ভর করে আমার রেজাল্টের উপর, আমি পাবেল, আমার রেজাল্টের উপর নির্ভর করে না, অন হার রেজাল্ট, তার রেজাল্টের উপর নির্ভর করে, আমার সাথে তো এই ন্যাশনের কোনো সম্পর্ক নেই, তাই না? সো এই পর্যন্ত ক্লিয়ার? প্রত্যেকটা তোমরা এইভাবে বোর্ড কোশ্চেন বুঝে বুঝে প্র্যাকটিস করবা, আর নিজে না পারলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হও, এগুলো সব পারবা। স্যার অফলাইন ক্লাস করেন, তাসনিম যারা অফলাইনে পড়াইতাম, এখন সময় পাই না আসলে। এরপর একটা দেখো, ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তো ইউ আমি এইটুকু মুছে ফেললাম, কেমন বাচ্চারা, এইটুকু এখন আমি মুছে ফেললাম। এইবার দেখো পরেরটুকু এখান থেকে, এরপরে ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা পছন্দ থাকা উচিত। তো সুস্মিতা একটু হতাশ হয়ে বলতেছে যে আমি আসলে আই এম নট শিওর কি করতে হবে, বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, কারণ সবকিছু নির্ভর করে রেজাল্টের উপরে। তো এরপরে স্যার বলতেছে যে যাই হোক, ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, তাই না? তো দ্য টিচার এবার টোল্ড দিতে পারো, আবার রিপ্লাইডও দিতে পারো। দ্য টিচার টোল্ড হার, শিক্ষক তাকে বলল, শিক্ষক তাকে বলল, টোল্ড, এখন এটা অ্যাসার্টিভ আছে, ইউ শুড আগে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো এটা অ্যাসার্টিভ। দ্য টিচার টোল্ড হার দ্যাট, ইউ শুড, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্টের সাথে। কথাটা কে বলতে, তোমার একটা চয়েস থাকা উচিত, কে বলতেছে, টিচার, তাহলে যে বলে সে আজীবন সাবজেক্ট, যে ওই মুহূর্তে শুনতেছে সে ওই মুহূর্তে অবজেক্ট। তো ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, অবজেক্ট কে, হার, তো হারটা কি হয়ে গেল, শি হয়ে গেল। সো এই ইউ হারের সাথে চেঞ্জ হয়ে শি হয়ে গেল, তো ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা কি হয়ে গেল, শি শুড। এখন দেখো শ্যাল থাকলে শুড দেওয়া যায়, এখন শুডই আছে, তারে আর কি দেওয়া যায় বলো? মনে করো ক্যান থাকলে কুড দেওয়া যায়, এখন যদি কুডই দেওয়া থাকে তাহলে আমরা আর তারে কি দিব? শ্যাল থাকলে শুড দেওয়া যায়, এখন যদি শুডই সার দিয়ে দেয় তাহলে আমরা আর কি দিব? ঠিক আছে, সো শি শুড হ্যাভ এ চয়েস। তো শুডের পরে কিন্তু হ্যাভ চেঞ্জ হবে না, কারণ শুড একটা মোডাল, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্মে বসে। শুড থাকলে এই উড, কুড, শুড, মাইট, এদের পরে হ্যাভ কোনোদিন হ্যাজ হয় না, হ্যাডও হয় না, ঠিক আছে? শুড, কুড, উড, মাইট, এদের পরে এই হ্যাভ কোনোদিন চেঞ্জ হয় না। যে কোনো মডেলের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এদের পরে কোনোদিন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা কোনো চেঞ্জ হয় না, হ্যাভ হ্যাভই থাকবে, হ্যাজ বা হ্যাড কোনোদিন হয় না। তো শি শুড হ্যাভ এ চয়েস, তো টিচার টোল্ড হার দ্যাট শি শুড হ্যাভ এ চয়েস, তার একটা চয়েস থাকা উচিত। তো হি অ্যাডেড দ্যাট, হি মানে কি, ব্র্যাকেটে দিয়ে দেবো টিচার, তো হি অ্যাডেড দ্যাট, শিক্ষক আরো যুক্ত করে দিল যে। এখন হি কি আমরা অ্যাডেড দ্যাট দিব নাকি হি অলসো, এটা উপদেশ দেয়া, অ্যাডভাইসড দ্যাট দিব। তো যদি তোমরা হি অ্যাডেড দ্যাট দাও কারেক্ট অ্যান্সার, কিন্তু যারা আরেকটু বেস্ট চাচ্ছ তারা এইভাবে দিবা, হি অলসো, যারা আরো বেস্ট চাচ্ছ, হি অলসো অ্যাডভাইসড, হি অলসো অ্যাডভাইসড হার, সে আরো তাকে উপদেশ দিল। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, এটা বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লাসটা যারা শেয়ার করো না, মেনশন দাও না, বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো, যারা লাইক দেন লাইক বাটনে ক্লিক করে ফেলো, আর 26-27 আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলতেছে, যুক্ত হয়ে যাও। সো হি অলসো অ্যাডভাইসড হার, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ না। সো ইম্পারেটিভ সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, তখন সেখানে টু বসে, অ্যাডভাইসড হার টু। এবার টু এর পরে ভার্বের বেস ফর্ম, বি কোনো চেঞ্জ হয় না, বি থেকে যাবে টু বি পজিটিভ,
টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক তাহলে হি অ্যাডেড দ্যাট, তো অ্যাডেড দ্যাট এর চেয়ে বেস্ট হচ্ছে যে হি অলসো অ্যাডভাইজড দ্যাট। এটা হচ্ছে বেস্ট আনসার। তো হি অ্যাডেড টু বি পজিটিভ এটাও দিতে পারো, আবার হি অলসো অ্যাডভাইজড হার, কারণ এটা উপদেশ, হি অলসো অ্যাডভাইজড হার টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? হি অ্যাডেড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, অথবা হি অলসো অ্যাডভাইজড, হারও দিতে পারো, হার নাও দিতে পারো, এগুলো কোনো ভুল নাই। হি অলসো অ্যাডভাইজড হার টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, অথবা আবার এই হার সারাও দিতে পারো যে হি অলসো অ্যাডভাইজড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। ওকে, সো এখন বলো টেস্টের প্রিপারেশন কে কিভাবে নিতে চাচ্ছ, টেস্ট পরীক্ষার প্রিপারেশন। সো এই ছিল আমাদের ন্যারেশনের A to Z। এখন ন্যারেশনে পুরোপুরি সাকসেসটা সম্ভব যদি তোমরা আমি যেভাবে আজকে পড়ালাম এই নোটগুলো বাসায় পড়ো এবং এই সবগুলা মনে রাখো। ক্লিয়ার? এটা কঠিন কিচ্ছু না, এটা কঠিন কিচ্ছু না। ন্যারেশন সহ প্রত্যেকটা গ্রামারই পানির মতো সহজ, প্রত্যেকটা গ্রামারই সহজ, কঠিন কোনো কিছু না। তোমাকে কঠিন করে পড়ানো হয় বলে তোমার কাছে কঠিন লাগে। 26-এর যে ব্যাচটা সেটাতে সপ্তাহে 5 দিন ক্লাস, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র সন্ধ্যা 7টায়। এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্লাস হবে এভাবে লাইভে। ঠিক আছে, আবার এটা আমাদের হটলাইন, এখানে কল করে বই অর্ডার করা, কোর্সে ভর্তি হওয়া সবকিছু তোমরা এই নাম্বারে পেয়ে যাবা। এখন কি কি শিখতে পারবা সেটা একটু আমি তোমাদেরকে বলি। 26-এর নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে, এই পুরো টেক্সট বুক কমপ্লিট, এই যে পুরো টেক্সট বুক, এই পুরো টেক্সট বুক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে এমসিকিউ অ্যান্সার করার টেকনিক্স আছে। এই যে ওপেন এন্ডেড কোশ্চেন 5টায় 10 মার্কস, 10-এ 10 পাবা তোমরা যারা আমার স্টুডেন্ট পেইড ব্যাচের। এই ওপেন এন্ডেড কোশ্চেন যেটাকে তোমরা শর্ট কোশ্চেন বলো, এই শর্ট কোশ্চেনে তোমরা 10-এ 10 পাবা, চিল। ঠিক আছে, এরপরে ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, লেখার নিয়ম, টেক্সট বুক থেকে বিগত বছরের বোর্ড কোশ্চেন সব প্র্যাকটিস, সেই সাথে 10টা সাজেশন দেবো, 10টার মধ্যে থেকে তুমি হুবহু কমন পাবা বাংলা অনুবাদ সহ। টপ 10 ফ্লো চার্টের সাজেশন হুবহু পাবা এবং বাংলা অনুবাদ সহ। আমি কিভাবে দেই তোমাকে একটা বলি। এই যে হচ্ছে ফ্লো চার্টের চ্যাপ্টার আমার ফার্স্ট পেপার বইয়ে। সো এই যে হচ্ছে টপ 10 সাজেশন 10টা, মোস্ট ইম্পর্টেন্ট 10টা, আর এই যে হচ্ছে প্রত্যেকটা আমি অ্যান্সার করে দিছি ফ্লো চার্ট বাংলা অনুবাদ সহ। দেখো এটা কিন্তু পরীক্ষাতে আসছে এই বছর বোর্ডে এডুকেশন এন্ড টেকনোলজি থেকে। এই যে প্রত্যেকটা ফ্লো চার্ট বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বাংলা অনুবাদ সহ যাতে পড়তে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এরপর একটা দেখো, এই যে প্রত্যেকটা ফ্লোচার্ট আমি অ্যান্সার করে দিয়েছি নিজে এবং বাংলা অনুবাদ সহ, যাতে তোমাদের পড়তে কোনো কষ্ট না হয়। এইভাবে 10টা সাজেশন সহ পেয়ে যাবে আমার পেইড ব্যাচে। সেম ওয়েতে সামারি, প্রথমে লেখার নিয়ম, কমন না পড়লে সামারি কিভাবে করবা, এরপরে টেক্সট বুকের প্র্যাকটিস, প্র্যাকটিসের পরে মোস্ট ইম্পর্টেন্ট যে সামারিগুলো আছে, এই মোস্ট ইম্পর্টেন্ট সামারিগুলো এই যে বাংলা অনুবাদ সহ আমি দিয়ে দিছি। মোস্ট ইম্পর্টেন্ট সামারিগুলো আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। ক্লিয়ার? এটা আমার ফার্স্ট পেপার বইও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, কিন্তু লেখার নিয়ম সহ সব কিছু A to Z পেইড ব্যাচে। একবার প্রত্যেকটা টপিকে যদি বস হইতে চাও তাহলে এই ব্যাচ তোমার জন্য। ঠিক আছে, যারা মার্কস বাড়াইতে চাও, ভাই আমাকে এমন সিস্টেমে পড়ান যে আমি মার্কস বাড়াইতে চাই, ভাই তোমরা আমাদের এই 3টা বই এক একটা 300 টাকা করে, যে যেটা চাও অর্ডার করতে পারো। ঠিক আছে, আমাদের এক একটা বই 300 টাকা করে, তোমরা যে যেটা চাও অর্ডার করতে পারো। সেম ভাবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, তারপরে কি উইদাউট ক্লোজ, তারপরে কি দেখো রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ 2 প্রকার, বায়োগ্রাফিক্যাল রিয়ারেঞ্জ এবং এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক রিয়ারেঞ্জ। 100% কমন পাবা এবং এমন টেকনিকের রিয়ারেঞ্জ শেখাবো তুমি সারপ্রাইজ খেয়ে যাবা যে ভাইয়া রিয়ারেঞ্জ এইভাবেও, মানে যে কোনো রিয়ারেঞ্জ কমন না পড়লেও পারবা, এমন টেকনিক আছে, যে কোনো রিয়ারেঞ্জ কমন পড়া না কিন্তু তুমি পারবা, সম্ভব। তো এবং প্র্যাকটিস করবো আমরা 20টা, এই 20টার মধ্যে থেকে ইনশাআল্লাহ 100% একটা কমন পেয়ে যাবা। প্যারাগ্রাফ লেখার নিয়ম, সাজেশন, বাংলা অনুবাদ সবকিছু পেয়ে যাবা। কমপ্লিটিং স্টোরি এই বছর 25-এর বোর্ড পরীক্ষা, অর্থাৎ 4 মাস আগে যে বোর্ড পরীক্ষা হয়েছে 25 ব্যাচের, 8টা বোর্ডের মধ্যে 4টা বোর্ডে আসছে ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল গল্প। সৃজনশীল গল্প কিভাবে লিখতে হয়, বানাই লিখতে হয়, এটা নিয়ে 8টা বোর্ডের মধ্যে 4টাতে। সো স্টোরি ট্রেডিশনাল গল্প আসে, আবার সৃজনশীল গল্প আসে, দুইটাই শিখতে হবে। এরপরে ইনফর্মাল লেটার মানে লেটার রাইটিং, এগুলো শিখতে হবে ভাইয়া। এরপরে গ্রাফ চার্ট, পাই চার্ট। গ্রাফ চার্ট, পাই চার্ট একটা মারাত্মক জিনিস, বুঝতে পেরেছো? গ্রাফ চার্ট আর পাই চার্টের নিয়ম শিখতে হবে, এটা 10 মার্কস, পানির মতো সহজ, চিত্র দেয়াই থাকে, শুধু সেটা একটু এক্সপ্লেইন করা। তো গ্রাফ চার্ট, পাই চার্ট আমি যেটা করি প্রথমে নিয়ম শেখাই, হ্যাঁ, নিয়ম শেখানোর পরে এরপরে আমি মোস্ট ইম্পর্টেন্ট 10টা গ্রাফ চার্ট
প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ অ্যান্সার দিয়ে দিছি। মোস্ট ইম্পর্টেন্ট 10টা গ্রাফ চার্ট, এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রাফ চার্ট, এই যে তার অ্যান্সার এবং এই যে তার বাংলা অনুবাদ। প্রত্যেকটা গ্রাফ চার্ট আমি করে দিয়েছি এবং বাংলা অনুবাদ সহ। এই যে অ্যান্সার, এই যে তার বাংলা অনুবাদ, যাতে তোমাদের পড়তে কোনো কষ্ট না হয়, পড়তে বুঝতে বাসায় বসে কোনো কষ্ট না হয়। সেইভাবে পেইড ব্যাচে প্রত্যেকটা টপিক গুছানো, গ্রাফ চার্ট, পাই চার্ট। এবার থিম রাইটিং, 10টা প্রথমে থিম লেখার নিয়ম শিখবো আমরা। থিম লেখার নিয়ম শেখার পরে মোস্ট ইম্পর্টেন্ট যে 10টা থিম তোমরা হুবহু সেখান থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবা। আর এই যে প্রত্যেকটা থিম করে এই যে বাংলা অনুবাদ সহ দেওয়া। এই যে একটা কবিতা দেখো, ওই যে সেই কবিতার থিম, অ্যাডমিশনে তোমার আর পড়া লাগবে না এমন ভাবে দেওয়া, এবং ওই যে সেই থিমের বাংলা অনুবাদ। প্রত্যেকটা ভাইয়া প্রত্যেকটা টপিক এভাবে গোছানো, প্রত্যেকটা কবিতা সেই কবিতার বাংলা অনুবাদ সহ A to Z পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের পেইড ব্যাচে তোমার ডিরেক্টলি মার্কস বাড়বে, এইটুকু আমি তোমাকে নিশ্চিত করতে পারি। হ্যাঁ, যারা মার্কস বাড়াইতে ভর্তি হওয়ার জন্য এই দুটো আমাদের হটলাইন নাম্বার, এই দুটো নাম্বারে সরাসরি কল করে বা টেক্সট দিয়ে তোমরা যুক্ত হতে পারো। এরপরে আসতেছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার শুরু হবে আমাদের বেসিক লেকচার থেকে, সপ্তাহে 5 দিন ক্লাস, বাই দ্য ওয়ে বেসিক লেকচার থেকে স্টার্ট হবে। ঠিক আছে, বেসিক লেকচার থেকে পার্ট অফ স্পেস, টেন্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু বি, ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, প্রিপজিশন, অ্যাক্টিভ, প্যাসিভ, পারসন, নাম্বার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই সব বেসিক দিয়ে শুরু হবে। এরপরে আসবে আমাদের টপিকে ঢুকবো আমরা, আর্টিকেল, রুলস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এক্সপ্লানেশন, ক্লাসরুমে সরাসরি কোয়েশ্চেনিং, এক্সাম। এত বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো যে তোমরা পরীক্ষা দিতে গেলে মনে হবে আর্টিকেল তো পানি। তারপরে প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, রাইট ফ্রম ভার্বস, প্রত্যেকটা টপিকে যদি বস হইতে চাও, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, এগুলো সব পিক টপিক। প্রত্যেকটা A to Z বেস্ট হইতে শিখতে পারবা ইনশাল্লাহ, এবং তোমার মার্কস বাড়বে, এইটুকু আমি তোমাকে নিশ্চিত করতে পারি। সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এরপরে রিটেন, অ্যাপ্লিকেশন রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, শর্ট কম্পোজিশন, ফ্রি হ্যান্ড রাইটিং পেয়ে যাবে এটার সাথে সবকিছু। সাজেশন সহ A to Z, এক্সক্লুসিভ সাজেশন থাকে, যে সাজেশন বাইরে পাবা না পেইড ব্যাচে। আর এই ব্যাচে কি কি থাকবে, একদম বেসিক টু অ্যাডভান্স, 60-এর বেশি লাইভ ক্লাস, বিগত বছরের প্রশ্ন সমাধান, রিভিশন প্র্যাকটিসের জন্য সব লেকচার শিট পেয়ে যাবা, সকল ক্লাস কন্টেন্ট একেবারে সিরিয়ালি সাজানো পাবা। ঠিক আছে, এক্সাম আছে, ডাউট সলভিং ক্লাস আছে, স্মার্ট বোর্ড এবং জুমে ক্লাস হবে। সব ক্লাস স্মার্ট বোর্ড হবে, তবে 2-4টা ক্লাস যেগুলো আমার মনে হয় যে এগুলো জুমে নিলে ভালো হয়, বা তোমাদের সাথে আলাপ থাকে, কিছু সেশন থাকে তোমাদের সাথে, ডিসকাশন সেশন, আলাপ আলোচনা তোমাদের সাথে, সেগুলো জুমে হয়। ফ্রি হ্যান্ড রাইটিং পাবা, ক্লাস শেষে রেকর্ড পাবা, রুটিন মাফিক সব ক্লাস পাবা। ঠিক আছে, তো যারা এখনো ভর্তি হও নাই, একেবারে সিম্পল, জাস্ট এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা কল করে আজই যুক্ত হতে পারো। আবার হোয়াটসঅ্যাপেও তোমরা আমাদেরকে নক করতে পারো, এই দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? সো যারা এখনো ভর্তি হও নাই ভাইয়া, রিল্যাক্সে যদি 200 মার্কসের প্রিপারেশন নিতে চাও, সপ্তাহে 5 দিন ক্লাস, এরকম সুযোগ তুমি আর পাবে না। ঠিক আছে, তো এখন আজকের বই পুরস্কার কে কে পাচ্ছ দেখি তো। সবচেয়ে শেয়ার মেনশন বেশি কারা দিয়েছো? সবচেয়ে বেশি যারা শেয়ার মেনশন দিয়েছো তারা পাবা আজকের বই। ভাই কখন দিস এবং কখন দিস হয়, সুন্দর প্রশ্ন, আমি একটুকে দেখাই দিই। শুভমীর ভালো প্রশ্ন করেছে, দেখো দিস আর দিস কখন হয়, সবাই ওর প্রশ্নের থ্রুতে একটু দেখে ফেলো। দিস আর দিস আর দ্যাট এবং দোজ, এদের মধ্যে পার্থক্য কি, তাই না? এই দিস হচ্ছে সিঙ্গুলার, দিস কি সিঙ্গুলার, মানে কোনো কিছু একটা বোঝাতে দিস বসে, একটা। আর এই দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, প্লুরাল কি একাধিক, এটা হচ্ছে একাধিক। তো এই দিস, মনে করো আমার একটা গাড়ি আছে বা আমার একটা পাখি আছে, তখন দিস বার্ড, এই পাখিটা, দিস বার্ড। কিন্তু মনে করো আমার অনেকগুলো পাখি আছে, অনেকগুলো, তখন যখন এখানে বার্ডস মানে অনেকগুলো, তখন এটা দিস বার্ডস, দিস বার্ডস মানে এই পাখিগুলো। তো দিস মানে একটা, দিস মানে একাধিক, প্লুরালের ক্ষেত্রে দিস বসে। সেম ভাবে দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। ঠিক আছে, দ্যাট বয়, দ্যাট বয় ওই ছেলেটা, দ্যাট বয় ওই ছেলেটা, কিন্তু যখন বয়েজ হবে তখন দ্যাট বয়েজ না, দোজ বয়েজ, ওই ছেলেগুলো, ওই ছেলেগুলো। তো দিস আর দ্যাট সিঙ্গুলার, দিস সিঙ্গুলার, এর প্লুরাল দিস,
দ্যাট সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে দোজ। সুন্দর প্রশ্ন করেছো, ক্লিয়ার সবাই? তো যখন প্লুরাল হয় দিস বার্ডস, দোজ বয়স, যখন সিঙ্গুলার হয় দিস বার্ড, দ্যাট বয়, কিন্তু যখন প্লুরাল হলে দিস বার্ডস, দোজ বয়স, এই ধরনের আর কি। ক্লিয়ার? ভালো প্রশ্ন ছিল, টেক লাভ। সো আজকের বই কে কে পাচ্ছ সেটা একটা আমি বলে দেই। যারা বই পাচ্ছ আমরা একটু দেখবো এখন। দেখো, এইটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। যারা বই পুরস্কার পেয়েছো, গতকালকে পেয়েছো 3 জন, এস এ পিন্টু ফকির, আরেকটা হচ্ছে অশ্রিকা ওষা, আর হচ্ছে এমডি খায়রুল। গতদিন যে 3 জন পেয়েছো তারা হচ্ছে এই যে এই 3 জন। হ্যাঁ, তোমরা পাভেলস ইংলিশ একাডেমি আমার যে ফেসবুক গ্রুপটা, এখানে গেলে সবাই পেয়ে যাবা। গতদিন এই 3 জন পুরস্কার পেয়েছে, এই গ্রুপে একটু ঢোকো সবাই, গতদিনের 3 জন পেয়ে গেছো। ঠিক আছে? আর আজকে যে 3 জন সেটা আমরা এখনই পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখতে পারবে যে আজকে কোন 3 জন পেয়েছো। এই গ্রুপে পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটাতে একটু সবাই ঢুকবা। ৬৬,৫০০ কে মেম্বার, যেটাতে ৬৬,০০০ মেম্বার যেটাতে, ঠিক আছে, এইটাতে একটু সবাই ঢুকো। এই গ্রুপে পেয়ে যাবা যে কে কে আজকের বিজয়ী, কোন 3 জন বই পেয়েছে। আর গতকালকে ক্লাসে পেয়েছিল পিন্টু ফকির, অশ্রিকা ওষা এবং এমডি খায়রুল। ঠিক আছে, গতকালকে ক্লাসে পাইছিল। আজকে ক্লাসে যে 3 জন, এই গ্রুপে আমরা আপডেট করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, একটু চেক করে যে সবচেয়ে শেয়ার মেনশন কারা দিছে তারা পেয়ে যাবে। ওকে, আই লাভ ইউ অল। কালকে ক্লাস কয়টায় করবা বলো? আগামীকালকে লাইভ ক্লাস কয়টায় করতে চাও বলো? আগামীকালকে ক্লাস কয়টা? 8টায় দিব না 8:30টায় দিব বলো? আগামীকালকের কয়টায়? কালকে ক্লাস কয়টায়? আর ক্লাস কি বুঝো তোমরা বলো তো? আর আমাদের বই, কোর্স, যে কোনো ব্যাপারে তোমরা সমস্ত ইনফরমেশন, তথ্য, ভর্তি সংক্রান্ত সবকিছু এই দুটো হটলাইন, আবার এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটাতে পেয়ে যাবা। ঠিক আছে, এই দুইটাই আমাদের হটলাইন, আবার এই দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ, এগুলোতে তোমরা নক করলে পেয়ে যাবা। ওকে, ক্লাস কয়টায় দেবো? কালকে লাইভ ক্লাস কয়টায় করবো বলো? 8টায়। 8টায় অনেকে 8টায় কমেন্ট করেছে। ফারহাদ হোসেন সজীব, তানিয়া, তিথি, আল্লাহ আমি যেন একটা পাই, তানিয়া তিথি। ওকে, দেখা যাক। মাইশা লিখেছে 8টায়। ওকে, ইকবাল লিখেছে 8টায়। ঠিক আছে, তাহলে আগামীকালকে লাইভ ক্লাস 8টায়। অনেকে 8:30 বলেছো, 8টা অথবা 8:30, দুইটা একটা। 8টায় নেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আগামীকালকে ক্লাস 8টায় বা 8:30। ওকে, আই লাভ ইউ অল, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।